যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ি জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া, এখন কামিজ ব্যবহার করিয়া, স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারি আর না, আমার বড় কষ্টর তাই নাইটি ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখবা, কোনো অসুবিধা নাই, ইজাজত দেখবা, অধিকার আছে, ইজাজত দেখবা, কোনো অসুবিধা নাই। নাইটিটা বালা, কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বী শ্বশুর হলাসনীরা সৌন্দর্য লাগে না, মানায় না। তবে এটাও ঠিক আছে, মহিলাগুলোর লাগে সবথেকে সুন্দর লাগে যে মহিলা শাড়ি ব্যবহার করে, মহিলারে উপযুক্ত মহিলা দেখা যায় শাড়ির কারণে। যত নাইটি চুড়িদার ব্যবহার করক শাড়ির মতো সৌন্দর্য আর বাসে না। তবে জায়েজ আছে, কোনো বাধা নাই। যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ি জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া, এখন কামিজ ব্যবহার করিয়া, স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারি আর না, আমার বড় কষ্টর তাই নাইটি ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখবা, কোনো অসুবিধা নাই, ইজাজত দেখবা, অধিকার আছে, ইজাজত দেখবা, কোনো অসুবিধা নাই। কারণ এটা নিয়ে আমরা এখতেলাফ আনতাম না। যেটা কাপড় অবৈধ, যেটা কাপড় অবৈধ, যদি মহিলা এমন কাপড় লাগাইছেন যেটা অধিক ফাতলাম, যে উন্না লাগাইছেন যেটা চুল দেখা যার, ওগুলা বারণ করক্কা বলে মা গো তুমি তা উন্না লাগাইও না। যেটা উন্নার মধ্যে চমকদার জিনিস দেখতে দেখা যায়, মানুষের দৃষ্টি পড়ব, তুমি গুনাহগার হইবা। তোমার উন্নার কারণে মাথার চুল, তোমার শরীরের কিছু অংশ দেখা যায়, যার কারণে ওলা নিষেধ করক্কা। এমন কাপড় মহিলা ব্যবহার করছেন ওটা বাধা দেখবা, যে কাপড়টা পরিধান করলে প্রায় মহিলার শরীর দেখা যায়, উলঙ্গ দেখা যায়। পুরুষদের ওলা নিষেধ করতে বলে হে যুবক, তুমি ওলা প্যান্ট পরিধান করো, ওলা লুঙ্গি পরিধান করো, যাতে তোমার টকনুটা ঢাকা থাকে না। তুমি হারামকৃত অবস্থায় কাপড় পরিধান করিও না। আর ইলা বাট্টি করিও না, যে বাট্টি করতে করতে তোমার ছত্রে আওরতটা বাইর হয়ে যায়। আমরা ইসলামও কিছু জিনিস খালি আছে আমরা বেশি ফাজিল ব্যবহার করিলাই। বর্তমানে যেটা হারাসিরা ফ্যান্ট বার হয়েছি, ইটা লাগে নমাজ হইতো না, বুঝেছি। ওনা হাঁটুর উপরে দেখবা বড় এক টুকরা নাই, মাসলা হইল গিয়া ফেকার মাসলা, বায়ান খেয়াল করবা। এক দিরহম আন্দাজা যদি ছত্রে আওরত নাবি থাকি হাঁটুর ভিতর পর্যন্ত, এক দিরহম 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায়, ছোটো ছোটো মিলাইয়া 1 টাকার পরিমাণ যদি হয়ে যায়, 1 দিরহম আন্দাজা যদি ছিদ্র থাকি যায়, ফাটা থাকি যায়, ই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। এখন ই যে ছিদ্র যেটা বার করছে চায় নাই না খে কয়টা কইব, ফার্স্ট একটা কি তৈরি আরো বেশ হইব, ফার্স্টটাকে 10টা হইব, যা কই বলে না যায়। এমন কাপড় বার হইছে, ইটা কাপড় দয়া করে বায়ান ছাড়ার চেষ্টা করেন। ইটা হইল নাস্তিক মুরতাদদের কাপড়, যারা ব্যবহার করডা তারা করক। আমরা মুসলমান, আমরা সুন্দর কাপড়টা হইতো যেটা পরিধান করি, আমরা ইসলামের বিধি নিয়ম মানিয়ে আমরা চলতাম পারি। ওলা কাপড় ব্যবহার করতা যেটার দ্বারা নমাজ পড়তে আপনার কোনো অসুবিধা হয় না। আল্লাহ আমরা প্রত্যেকের বাবা তৌফিক দেখা, বিশেষ করিয়া আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। পর্দা যেন হুকুম যেটা, এটা ইসলামের মধ্যে একটা হুকুম। পর্দা যারা মানে না গুনাহগার, গুনার মধ্যে তারা লিপ্ত হইব। পর্দা যারা মানে না তাদের হায়া শরম জমিন কমি যাইব। পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব। অতএব যারা বেপর্দাশীল হালতে চলে এরার উপরে ফরিস্তা হলে পর্যন্ত লানত দিন। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা। ও দেখো প্যান্ডেল বড় সুন্দর করে সাজাইছন, সাইটর স্কিন যদি লাগাইতা না ইনু অতখান সৌন্দর্য লাগলো না। অনেক ওইটা ফর্দা হয়েছে না, একটা সুন্দর লাগে না। তার কারণে হর হালত হর অবস্থায় আমরা পর্দার হালতটা মানার চেষ্টা করতাম। বিশেষ করি আমরা মা বোন হল, আর আমরা পুরুষদের যারা আছে, আমরার উপরে জিম্মা আছে, আমরার ঘরের পরিবার স্ত্রী যারা আসন এরারে বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। প্রয়োজনে ডাক্তারের কাছে যাই লইয়া যাইতা, কোনো ইনুয়া পর্দা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত টুকাইলে আপনার মানুষ মারা যাইব, ইনু নিষিদ্ধ নাই, ইসলামের আদেশ আছে, ডাক্তারের কাছে যান, কোনো বাধা নাই। দ্বিতীয়ত হইল কোনো মহিলার ইচ্ছা পছন্দনীয় একটা কাপড় ব্যবহার করতা, কোনো জিনিস লইতা, নিজ স্বামী আসন স্বামীরে সঙ্গে লইয়া যায়, উপযুক্ত আপন ছেলে আছে ছেলেরে লইয়া যায়। আর স্বামী থাকা সত্ত্বেও, উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও যদি সেই মহিলা তার নিঃস্বাধীন তাই নিজে যদি বাজার মার্কেটিং করা আরম্ভ করেন, এটা শরীয়তে নিষিদ্ধ করছে। ইলা যদি মহিলা বেপরোয়া বাইর
তাহলে মহিলা শরীয়তের হুকুম রমান্য করলা সাহেবালা লাগবো। যে মহিলা দেখুন জানি কোনোদিন কোনো মহিলা রাস্তার যদি বারণ ছোটো বাচ্চা এগুলো ইয়া আসন বাড়ির মানুষ যে কোনো মহিলা কোনো কারণে যাওয়া পড়ছে সকল গাড়িওয়ালা তুলে না বুঝাইছেন, ডরাইয়া তুলতো না, কইব বাড়া ফাইমুনি কি না সাহেবালা লগে নাইতো বুঝাইছেন। এর লাগে দাম দিন না, যার কারণে মহিলাসকল যাইতে সময় গার্জেন স্বরূপ ঘর থাকি বাইরিয়া যাইতা সসম্মানে যাইতা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা। মসজিদ তো মাশাল্লাহ আপনারা বহুত বড় করে বানাইতরা, মসজিদ বানাইতরা না না, ই মসজিদ তো বহুত সুন্দর। এখন এখান মানে মক্তবগর নেই, মক্তবগর আরও উষা করি বানাইতরা না, না এক সমান সমান সমানে রাখবা। বক্তব্য এখান বহুত হেভি বানাইতরা আপনারা তো আরসিসি মাশাল্লাহ। এখানে তো সারা আমরা সাহায্য করতাম, খেয়াল করতাম, না দিলে তো হইতো না, ওই বলে কোন চাই সারা খেয়াল করতাম। দয়া করি আল্লাহ কেউ আসতে ইলে আসুন নি খাও বলে আমি দিমু বা মক্তব্য করো কালেকশন হয়ে গেছে। এর আগে দেখছি আমরা ভিতরগুলোর সাবে ছাবি লাইছুন বুঝাইছি। আমরা এক উস্তাদে কইসলা রে বা হরুতা যেবা যায় ইবা বান্দরে কিচ্ছু পায় না বুঝাইছে। এর অর্থ হইল যেবা যাইবা তারা সফরির খোয়া যেটা আছে সারা খাইয়া চাবি লাই, বান্দরে করে গা কিচ্ছু ভাই না। তো ওয়াজও ওলা চান্দা এখন আলিমগলে করেন হের মারি আমি শুনছি আইয়া ই যে চাবি শোন আর কিতাব আইতাম বুঝেছি। এর লাগে এর পরেও কই আর খেও নয়া তাক্তা ভারত আর খেও যদি দেওয়ার বাকি রই ইনশাল্লাহ দিলাইতা। আর আমি এক দোয়া করলাম রাইত ফারা হয়ে গেছি, 12টা বাজে গেছি, আপনারা শিরনিও খাইতা। আর বিশেষ করিয়া আমি সারার লিয়া মখতসের এক দোয়া করলে মু শিরনিও খাইতা। আর যে যেটা দিবার দিলাইতা আমি এখন চাপ সৃষ্টি করতাম পারতাম না, কারণ আগে আপনারা দিলাইছো, এখন কইতাম না বলে হতা লাগবো হতা লাগবো। আগে পয়সাও দিছন, সিমেন্টও দিছন, রড পর্যন্ত দিছন, দিছুন না না সব দিছুন। আমি শুনছি কিছু সময় ও বাড়িতে আসলাম। আল্লাহ তৌফিক দর্শক হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়ে দিছন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব দিয়েছেন 50 টাকা। আল্লাহ ইমাম সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রোজি রোজগার বাড়ায় দাও, বাপর জিন্দগিরে দূর ফরমাও, ওয়াকালার রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আনপা ও যে দিবার উঠি উঠি দিলা কবা কথা বাচ্চান দি বাটে দিলাইবা। আর এমনি সিমেন্ট দেওয়ার মাশাল্লাহ আজকির আলী সাহেব 400 টাকা দিয়েছেন। আল্লাহ আজকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আজকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা, তান রোজি রোজগার আপনি বাড়াইয়া দেও জি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ জি। আপনি আপনার নাম? মখলিসুর রহমান সাহেব, সভাপতি মখলিসুর রহমান সাহেব 500 টাকা দিবা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রোজি রোজগার বাড়ায় দোবা পর জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আগামী জানা তো আছে 9 তারিখ বট্টিল্লাত ওয়াজ মাহফিল জানা আছে না নাই তো ইনু আইম আমি কিছু রাইত যারা খেয়াল আছে তখন জানি আমি অন্য সরিয়া খালাইন মারিয়া আইমনো আইয়া রাইত আসিমো যদি থাকেন ইনশাল্লাহ আমার কিছু মধ্য রাইত পাইবা, মধ্য রাত ওলা টাইমে পাইবা ইনশাল্লাহ। আগামী 9 তারিখ শুক্রবার মনে আছে না 9 তারিখ রাইত জানি জানি দিনও বাড়িতে খাম কাজ করা যায়, দিনও বেড়ে যাই না বুঝাইছেন। দিনও না ও বেসর রাইত যাইতা বেসরি কুট কাঠ লইয়া দিনও গিয়া ই হুদা গুড়িয়া পয়সা করছে লাভ নাই। রাইত জানি জানি বেটা মানুষ সব রাইত যাক্কা বুঝাইছেন নিবাদ। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ আমরা তৌফিক দাও জাক্কা ওয়াজ শুনন জানি, নসিহত শুনন জানি, রাইত বালা বালা আলী মগল আসদ ইনশাল্লাহ আমিও থাকবো আপনার তোর খেদমত। দুরূদ শরীফ পড়ত আওয়াজ সাল্লাল্লাহু আলাইহি মাশাল্লাহ। আব্দুল জলিল সাহেব সৌদি তখন সৌদি আরব থেকে ফোন করে কইছেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা, আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম। এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে
বাইর সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না, বইনে মানে বাইর সামনে পর্দা করতা। বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তান বিশেষ করিয়া তুমি তান আল্লাহর বন্দেগান নিজর ঘর অন্যর ঘর ব্যতীত নিজর ঘর কিংবা অন্যর ঘর দাখিল হইও না যত সময় পর্যন্ত তুমি তান কিতাব পাইছো না, ইজাজত পাইছো না, যত সময় ইজাজত পাইছো না। আজকে আপনার আর বাড়ির গ্রামে যা কোনো এক বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে গিয়া গলা কি দিলাম গিয়া দিলাম, ই গরর মানছে আমারে যদি ইজাজত দেন না গরর ঢুকার, বিনা ইজাজতে গর যাওয়া যাইজ না, কোরআন নিষেধ। তুমি তান গর যাই বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও, ইজাজত না পাইলে ঘুরিয়াও। হাত্তা তাস্তানিসু, গলা হাঁকাও, গলা ডাকাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে বাড়ির মধ্যে যাইবা, যে ঘরের মধ্যে যাইবা, সেই ঘরের মধ্যে গিয়ে তুমি তাই সালাম দেও। ও আহলো পরিবারের মধ্যে সালাম দেও। বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। দলিল কিতা ও আয়াতর বেকাত তফসির ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহ একদিন গেছলা আবু মুসা, রাসূলুল্লাহ একদিন গেছলা সাহাবীর বাড়িতে। সাহাবীর নাম হইল গিয়া সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদার বাড়িতে গেলা, আল্লাহর রসুলে বারে গে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। উবাদা শুনডা রসুল্লাহ আমার বাড়িতে সালাম দিতা, তাই জবাব জুড়ে দিন না, আসতে দিতরা। আবার দিলা আসসালামু আলাইকুম, নাই। রসুল্লাহ যাইত্রা কি গুরিয়া। আব্দে কয়স নামে একজন সাহাবী ছিলাম, সেই সাহাবী বাইর হইছেন আর উবাদা বাইর হইছেন। আল্লাহর রসুল ডেকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরে তশরিফা নক্কা, রাসূলুল্লাহ ঘরে গেছেন। আব্দে কয়সে কইলা, ও সাদ ইবনে উবাদা, তুমি কোন কারণে এই রাসূলুল্লাহর সালামের জবাবটা দেও না? বলে বুঝতে না, আমি খেনে দিছি না, সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে, কিন্তু আমি জুড়ে সালামর জবাব দিছি না। বলে কোন কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামর জবাব ও কারণে দিছি আস্তে আস্তে, আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে যেন দুইবার সালাম দিছেন, আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ি দুইবার সালাম দিছেন মনে করি, আর দুইবার দোয়া দিছেন, আরেকবার সালাম দিলে আমি চাই আর আরেকটা দোয়া পাই লিতাম। সুবহানাল্লাহ। বুঝবাই আয়োক্কা ভিতরে শিরনিও আছে, আয়োক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যাওয়ার পরে সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন আল্লাহর রাসূল রে। এর লাগি কোনো মেহমান আপনার বাড়ির যদি যায়, যাওয়ার পরে যত সাধ্য যতটুক সম্ভব তুড়া তুড়ে আপনি এই মেহমান নওয়াজি কর্তা, এটা নবীর সুন্নত। আমরা দেই না নি, চা দেই, শরবত দেই, যে সমর যেতে এখন ঠান্ডার সময় শরবত দিলে সবে খাইবানি, জি না, এখন আর শরবত না, এখন খালি গরম চা দিতাই। আর খাজুর দিয়ে মেহমানদারি করে আরেক সুন্নত, খাজুর প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকতো। আমরা মনে করি মনে খাজুর খাইন খালি রোজা মাস না, বাকি 11 মাস খবরও নাই। রোজা মাস মনে খালি আতর মাখন, বাকি 11 মাস আর খবরও নাই, জি না, 12 মাস
আতর মাখকা খুশবু সুন্নত নবীজি বড় পছন্দ করতা। আর খাজুর প্রত্যেকের ঘরে থাকতো, প্রত্যেকের ঘরে খাজুর থাকতো। কিসমিস আল্লাহর রসুলে খাইছেন, কিছু রাখি দিছেন। দেখার পরে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া বার কি হল্লা কিসমিস খাইলা বরকতান হিসাবে। এর লাগে দেখুন জানি আমরা চা বকলে খাইয়া কোনো জিনিস রইলে বরকতান হিসাবে গড়র মানছে সারায় বাটিয়া খায়, খাইনি না? না দলিল পাইছিল রসুল্লাহ খাইয়া তৈসলা সাদ ইবনে উবাদার সারায় খাইছিল গড়র মানছে। এর লাগে আমরা ওলা খাইতাম পারমু, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে খাওয়া জিনিস খাওয়া যাইজ আছে। ও যেন ফানি এক গ্লাসের মধ্যে আমি আধা গ্লাস খাইয়া তৈলাম, আরেকজনে খাইতে পারবানি বলে হা সোয়ারুল মুমিনি শিফাউন, এক মুমিনর আর এক মুমিনে মুখর খাওয়া হইল গে বেমারও শিফা। এর লাগে শর্ত হইল মুমিন। এখন যদি আখতা একজনে মদ যদি পান করেন কিন্তু মুমিন নাই, এনর মুখর খাওয়া কেউ খাইতে পারতা নাই। এন মুমিননি মদ খাইতরা মুমিননি, জি না। ড্রাগস সেবনকারী মুমিননি বলে, জি না। মুমিন এই ধরনের আল্লাহর নিষিদ্ধ খামর দিকে সে অগ্রসর হইতে পারতে নাই। যে মুমিন বুড়া কাজে নাই, সবসময় ভালো কাজে আছে, খারাপ জিনিসটা বর্জন করছেন, সরাইয়া রাখছে, এই ব্যক্তির মুখর খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, বিশেষ করিয়া মা বোন যারা আছেন মহিলাকলে মাথার কাপড়টা রাখার চেষ্টা করক। আমরা পুরুষসকলের মাথা তকি দেওয়া সুন্নত, তকি নাই নমাজ হইব। তকি দিলে আপনি একটা সুন্নত আদায় করিয়া নমাজটা পড়িলে, আর তকি নাই নমাজ হইব, এতে তকি বাড়িতে রাখি আইবা না। বলে তকি নাই নমাজ হইব, যাইতাম গিয়ে আল্লাহ লানা তো কি হইব, জি না। একটা সুন্নত আদায় করে চুল সেমটিয়া নমাজ পড়িতাম। কিন্তু মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর রসুলে ফরমাইলা, তা রসুল্লাহ ফরমান, হাদিসটা মারফুরা মনন না, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মিশকাত শরীফের হাদিস, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মহিলাগুলোর নামাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত মহিলার যদি মাথাত রুমাল থাকে না, খিমার থাকে না, মাথা ডাকে থাকে না। মহিলাগুলো মাথা না ডাকিয়া নামাজ পড়লে নামাজ হইতো না, মাথা ডাকাও লাগবে মহিলাগুলো। হয়তো নিজের শাড়ি কিংবা তো রুমাল কিংবা তো মহিলা যারা আছেন আলাদা কোনো কাপড় বান্ধিছেন। আল্লাহর বান্দেগান বর্তমান সময়ে কিছু কিছু মহিলাসকল স্বামীর বাড়ি গেছেন, নাইটি যেটা ইউজ করডা, চুড়িদার ইউজ করডা না ফারবা জাইজ আছে, কোনো অসুবিধা নাই। নাইটি যেটা বাইর হইছে সেটা ব্যবহার করলে, যদি ওন্না ব্যবহার করেন উপর দিক ডাকা হইল, নাইটে গোটা শরীরটা ডাকিয়া রাখলো, এই নাইটি ব্যবহার করলে কোনো বাধা নাই, যেহেতু মহিলার শরীরটা ঢাকা থাকতো। শাড়ি ব্যবহার করলে কোনো ক্ষেত্রে কোনো সময় শরীরের কোনো অঙ্গ কোনো সময় বাইর হয়ে যায়। ও আয়াতর ব্যাখ্যাত রাসূলুল্লাহ বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম হকলে এখন সাহাবী হল, তুমি তানে পর্দা করো, সত্রে আওরত খুলিও না। নাভি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে খুলিও না। দুই হালত ব্যতীত খুলিয়া তুমি দেন চলিও না। দুই হালত, কোন দুই হালত? এক হালত আল্লাহর রসুলে ফরমান প্রস্রাব পায়খানার হালত। হাঁটু বা হক্কা মানে ফায়ারি অংশ হক্কা আপনার কুলা পড়বো, আপনি যত পবিত্রতা হইতা এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই, বাধা নাই। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত, সত্রে আওরত যদি খোলা হয় তাহলে বাধা নাই। আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও, সত্রে আওরতে ডাকিয়া রাখিও। আল্লাহর রসুলে ফরমান সে আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন, এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ ইয়া গোসল করলে নবীজি ফরমান তোমার দয় খান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ ইতা না, সত্রে আওরত ডাকা থাকতো। যার জন্য আল্লাহর বন্দেগান বাড়ির মধ্যে আউটা বেড়ার প্রয়োজন আছে। যদি আপনি দিতে পারছেন না, বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান, বাড়ি আউটা হইব। বাড়ি আউটা হইব না, না কোথায় গাছ লাগাই দি, গাছ লাগাইতা, ফলর গাছ লাগাক্কা, সুপারি গাছ লাগাক্কা, সময় খাটাই না জানি বেহুদা। বাড়ির গাছ চুলক্কা, বাড়ি সুন্দর করক্কা, ড্রেন সফা করক্কা, বাড়ি সুন্দর হইতো। বাইরে একটু মানুষ আসিয়া কইতো বাড়ির যেহাতা হোক, মানুষ যদি গরিব হন বাড়িঘর পরিষ্কার আছে, হইব না না।
পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে চায়। ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতা, বাড়িঘর পরিষ্কার থাকতো, নিজের দেহ পরিষ্কার থাকতো। আমি যদি এখন সুন্দর গাড়ি নিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে, মানুষের দেখে কিতা হইব, বেহাল অবস্থা হইব। আপনার সম্মান বহুত নিচে নামি আইব, কইব এন বাড়ি ঘরটা ঠিক না, পরিষ্কার না। খাসাও গড়তা হোক, আমি দুর্বলও বালা, গড় দুয়ার দুর্বলও বালা, কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো, বাড়ির লগে মানুষ আসুন বলিয়া বোঝা যাইতো, ড্রেন সভা থাকতো, ফয় পরিষ্কার থাকতো, কিছু বালা বালা গাছ লাগাইতাম। এক বাপে তা না ওলাদরে নসিহত করছিল, বা বাড়িত বাজার বুয়াইও, হাজার মাছর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। বাপ মরি গেছেন গিয়া, ফুয়া কইল রে, বাপে কইসলা বাজার বইতাম, হে ডুল মারছে, বাড়িতে নিয়ে বাজার এখান বই দিছে। বাপে কইসন 2 নম্বরে হাজার মাছর হল্লা খাইতাম, 1000 টাকার দরের মাছ আনিয়া খল্লা খাইছে, খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে। হইলরে বাপে এমন পরামর্শ দিলা, সারা শেষ করি লাইছি। এখন যাই 3 মহিলার বুদ্ধি লই দেখিছেন, 3 মহিলা খেয়ে বারোইছে তুকানি, বারোই একজন দেখল 3 মহিলা খেয়ে হেন কইলা 3 মহিলার হেন দেখুন যেন একবারে মরবার সময় গেছে গিয়া, আটকি গেছেন বিছনাথ, আটুয়ার খল্লা এখন হয়ে গেছে গিয়া। ও মরবার সময় তা মানছে বালা বুদ্ধি দিয়া যায়, হাসা মরবার সময় মানছে বালা বালা পরামর্শ বুদ্ধি দিয়া যায়। আমি তো মরি জিম্বাল এক কাম করি যাই। গেছে এক বয়স্ক মানুষের কাছে গিয়া কইছে, আপনার কাছে আইছি একটা বুদ্ধি লওয়াত বলে। এখানে বলে বাবা 2টা 3টা নসিহত করলা, 2টা আমল করলাম, একবারে খাম শেষ। বলে কি তো হইছে, সারা সম্পদ খুয়াই লাইছি, আমি বুঝতাম পারলাম না। বলে কিতা বাপে নসিহত করলা রে? বাপে কইসলা বাজার বুয়াইতাম, বুয়াইছি, বাড়িত বাজার এখান বুয়াইছি, বাজার চলের। হইছন 1000 মাছর হল্লা খাইতাম, কত মাছ লইয়া খাইছি, কোনো ফায়দা পাইলাম না, সারা সম্পদ খুয়াই লাইছি, আমার একটা পরামর্শ দেখুয়া। মুরব্বী বেটা কইলা বেকুফর বেকুফ, আগে আমার কাছে আইলে না, বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে, নতুবা বাপর কাছ থেকে মা তোখান বাঙ্গিয়া লইতি। বলে কি তৈছি বাড়িত বাজার বইও, বাপে কইসন এর অর্থ হইল কুনাকুনি কইসন রে, বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি। বলে তো কি তৈ বাড়িত বাগা টাকা লাগাইলে, ফলর গাছ লাগাইলে ফল ধরব, বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবড় হইব, বাড়ির ছায়া হইব, বাড়ি দেখতে সুন্দর লাগবো, বাড়ি দেখতে বালা লাগবো। বাড়ির গাছপালা থাকলে বাড়ির মধ্যে আপনার সৌন্দর্য থাকে, রহমত বরকত নাজিল হইয়া থাকে, গাছে আল্লাহর জিকির করিয়া থাকে। 1000 মাছর খল্লা খাইও, কইসন ছোট মাছ কিনিয়া খাইতে আসলে 1 কেজি 1000 খল্লা মিলে মিলে না না কইছে। হে বড় বড় যে দরি হো বড় যে 1000 টাকা খল্লা আনি খাইছি, ব্রেইন হইতু। আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্ষুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা, সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাইন নানি, গাঙ্গর সর বেশি হয়। ওই দিন আমার একজনে, আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগরতা আছে নানি, তাত নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে। তো ইটা সাইটে ওয়াজও যায়, আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন, এই 2 কেজি হেইন 1 কেজি, ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দোয়া, বুঝবাইছেন? সিদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ, যেগু খসমা বার হয়েছি, খাইতে আরাম আছে না, ফাঁকি আনলে আরে কারা দিবা মিষ্টি লাউ 1টা 2টা, ওলা কিছু মানুষে আমদারা দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি। আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন, বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন। ও ভাই ওয়াজ যাইতে ভাই জন্য আইতরা, আমি আইয়ার এ গাইড সবজি লইয়া না না করিও না, বলে জি না মনে মানেন না, খাইবা দোয়া করা, কত শাক নষ্ট হইয়া যায়। মিষ্টি লাউর শাক যে গুগুবালা দামি না যায়, যার কারণে মিষ্টি লাউ বড় এক গুদরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগি যাব, গুড়ো না যায় মিষ্টি লাউ গুড়ো নজর লাগি যাব। বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া, ইয়া আল্লাহ চোখ লাগি যাইব, গুড়ো না না আওয়ার দে নেট দিয়া, আর নাইলে কাপড় এখান
একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া, কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে, নজর লাগি যাইতে পারে। এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে হইতে এখন তার দাম বাড়ি গেছে, এখন ফাল্লাত উঠি গেছি। ফাল্লায় ওজনও না এখন মিষ্টি লাউ, হায় রে হইলা উষ্টা লাউ, এখন বেটা ফাল্লাত। হ্যাঁ, এখন ফাল্লাত হাটাত বিকেল বুঝবাই। আগে উষ্টা লাউ হইয়া খাইতা না। ও মিষ্টি লাউ রে কুমড়ারে মানছে আড়াল দিন, নজর লাগি যাইব, মানুষের চোখ পড়ি যাইব। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেওয়াসি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দানও বাহির করিয়া। ই কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়ত না? নিশ্চয় পড়ব, আপনার ঘরের বিবির নজর লাগবো। নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া 2 প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবায় কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকর, তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি, তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষের নেক নজরে চাইলে ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে। পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আসন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা। এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলংকার জিনত করে, খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা। পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষে ছত্রে আওরত ব্যতীত বাকি শরীরও একবারে খালি গায়ে রাখতা না। মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরার দেশ কিছু মানুষ একবার ফিট বার করিয়া রাস্তা বাই আটন। মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি খালি লুঙ্গি খায়, বুঝতেছেন নানি, আর একবারে খালি আটিতা আখটা বেতালে খে চাই তো নজর লাগবো না কোনছে। নজর বেতালা নজর আছে। নজর হইতে মনে হয়েছে দেখো এক মানুষ আসলো বড় বেতালার নজর দিলে যেটা দেখে তা জ্বলি যায়। এই মানুষ আবার জিতা আছে জাগানোর। আগর আমলর মানছে জুতা পিন্দিতা না, জুতা পাইছেন না, এটা সেহতা টায়ার দিয়ে হাটিয়া বানাইছেন। আমিও ছোটোবেলা পাইছি 91, 92। আগর মুরব্বীও জানতেন না, আরও বেশ দেখছেন আমরা থাকি। তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92, 3 ওটা দেখছি। তো জুতা উতা আসলে কম, ওটা টায়ারের কিতা একটা দিয়ে বানাইয়ে ব্যবহার করতে। খড়ম আসলো খড়ম। আমরার বাবা ইনতেন গল্প করছেন রাত্রির বিয়া হইতো কিন্তু মাঞ্চর জুতা নাই। বরযাত্রী গিয়া উঠিতা বিয়া বাড়িত কিন্তু খড়মানিয়া মানছে 50-60 জোড়া রেডি করিয়া রাখতাম। ওলা জবান আসলো জুতা পিন্ধিতে পারছেন। এখন একজনের 3 জোড়া, বুঝতে 3 জোড়া। 1 জোড়া আপনার গড় চলে, 1 জোড়া মিডিয়াম, আর 1 জোড়া স্পেশাল কুটুম বাড়ি চলে নিনা না। ওলা চলে জুতা আসলো না মানছে রৌডে দিয়া আটিতা ফাত্রে কুচা মারতো। ফাত বেজান সামরা একটা বেমার হইতো, এখনই বেমার নাই। কত কষ্ট করছন মানছে। এক ভদ্রলোকর ফাত বড় সামরা, বাজারও বড় আটকে কষ্ট করে, দোকানও বইয়া চা খার। আরেকজন উঠে বলে ফাত কি তৈছে বলে সামরার জালে আটা যান না। বলে কাম কর তুই আগামী বাজার বার আইস। এক মানুষে গু আছে যে থা দেখা জ্বালাইলে গুরু দেখাইয়া দেখি লাগে নি শিকার, বুঝতেছি বলে হাসাও করি বলে হয় হয়। বাদর বাজার হাসাও আইসি না, আগে তো মোবাইল আসলো না, জেলার টাইম দিতে হলার টাইম। ও দোকানও আইসা খাও হাসাও দেখা যায়। বাজার আইসে বেটা আইস আমরা লইয়া আইসি বলে ও মানুষগু আইয়া আনলে প্রত্যেক দিন আয় হে অন্য চা খাবাতা। যাই হোক আইয়া আনলে তুই ফাও খান বার করিয়া খোঁজ ইস জানতাম পারি না খোঁজ তো আমি তারে চাওয়াইমু, বুঝাইছি। ও হ মানুষগু আখতা আইসে নজরিয়া বেটা যেমনি আইসে আবার লগে লগে গিয়ে ফাওয়া বার করিয়া খালি ইস কর যাতে পারেন না। আখতা উঠিয়া কইল কি তো হইছে তোমার ভাত বলে সামরার বেদনা সহ্য করতাম পারিয়াম না, যাইতাম গিয়া। আর ও মানুষে উঠিয়া কইল ও বাদ তুমি খালি চা খাইতরা, থোড়া খেয়াল করো না ও বেটার ভাও বা চাইয়া দেখো না। ই বেটা যেমনে চাইয়া ইয়াল এইটা কিতা রে, যেমনে কই যে সারা সামরা 1 সপ্তাহ মরি গেছি, সে জ্বালাই দিছি।
এখন যাই ফার সামরা যদি জ্বালাই ফেলাই দিই গিয়ে যদি বেতালে চায় কোনো মহিলার বা আর কোনো পুরুষের ফেটে দিয়া জ্বালাই দিব না কোন চায় কথার লাগি নজরে মানুষ আসল নজর এক গুড়ের আছে নজর আছে বড় খারাপ এর লাগি কিছু মানুষ এখন নজরিয়া মানুষের গুম জনজা করলে নজর কমি যা ইটা বাউতা বাজি ইটা বেহুদা যেটা মানুষের কোনো জনজা নাই ইটা ভুল ধারণা একটা মানুষের চকুত নজর আছে ইটা মানুষ হুশ করিয়া চলবা ওরে আল্লাহর বন্দেগান এরার সামনে খাইতে সময় একটু হিসাবে খাইবা যার কারণে দয়া করি আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম দেখো আমি আর একটা উদাহরণ স্বরূপ নিয়ার আমরা ও যত আছি সবর গার মধ্যে কাপড় আছে কাপড় লাগাইলে মানুষরে দেখতে সৌন্দর্য লাগে যত বেশি মহিলা কাপড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবো পুরুষে ওলা কাপড় লাগাইলে সুন্দর লাগবো আর কাপড় যত বেশি কমাইবা শয়তানর বালা লাগবো কিন্তু ইনসানর মুমিনর কখনো ভালো লাগতো নাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো সবর একটা শরীর পর্দা আছে আপনার বাড়ির মুরুগ আসন মুরুগর পর্দা হইল তার রুম সিঁড়িয়া মুরুগে গিয়ে একদিন নেই জানি বাজারও শনিবারই বাজার ওগু খেয়েও নিব নি পঞ্চা রুম পালাইয়া নেই জানি বলে আবার রুম পালাইয়া খাম বাট্টি ভরি আনছি রেব নিয়েও খাই লিতা ডরাইয়া খেয়েও হাত দিতা না কইবা এগু কি গে জাফটা মারছে আনলে কোন টাকি বেমার হইয়া সারা রুম পড়ে গেছে খেয়েও খাইছ না খেয়েও মুরুগিগু নিত না কারণ এগু আস্তাগুর পর্দা নাই এগুর সম্মান কমে গেছে দাম কমে গেছে একটা মুরুগ যদি রুম পালাইয়া বাজারও নেন মুরুগটার দাম কমে যায় বরং এটা বিকিত নাই ওরে আল্লাহর বন্দেগান একটা ফাঁকি যদি দরিয়ান রুম থাকে না মূল্য থাকে না আপনার বাড়ির দুইটা মুরগা যদি তখন একটা ফুরা বা লাখ কোনো জাত রুম পড়ছে না আর আরেকু যদি গলা চুলাইল থাকে দেখছেন নি গলা চুলাইল গু বাজারও নিবা নেওয়ার পরে এগু নিতে সময় মানুষে মুড়ামুড়ি করবা খেয়ে কইব নেই গিয়ে গুদ মাংস বেশ আছে আর খেয়ে কইব এগু নিতাম নাই দেখতেও সুন্দর লাগে বলে না খেয়েও কইব যে খেয়েও কইব নেই গিবা আল্লাহর হাওলা এগুদ মাংস বেশ আছে গলা চুলাল মূর্খ মাংস বেশ থাকে আর খেয়েও আবার বাঁচিব আর যেগুর গলার মানে সব রুম আছে কোনো শরীর আইব নাই এগু নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা খেয়ে দম লইতা না সারা আগে লইয়া যাইবা গিয়া একটা মুরুগর শরীর একটা আই বই গেছে বাজারও বিকতে একটু দেরি হয় তার সম্মান কমি গেছে ওজন কমি গেছে গিয়া তার দাম কমি গেছে গিয়া আর লগর মুরুগটা বড় জলদি বিকিছে ওলা মানুষের শরীর ওলা আই বই গেলে মানুষ বেপর্দাশীল চলি গেলে মানুষের জমিন ওলা সম্মান কমি যায় যে মহিলা জমিন বেপর্দা হালতে চলবা যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা এই মহিলার সম্মান গ্রামও থাকে না বাড়িতেও থাকে না ও বাড়ির মানুষে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রে বা বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে চলাফেরা করতে অসুবিধা হয় বেটা মানুষ কইবা না কিতা চলতার ইবা যাইতা এই বাড়ি বেটিগু খালি আউরি অন্য বেহালতে হতো বয় ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দেগান যার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পর্দা কর্তা না সরতান সরম খালি কমব সরম জমিন তাকি কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা সম্মান মর্যাদা জমিনও কমি যায় পুরুষে যদি ওলা পর্দা করেন না একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজও যায় সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি নিব আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব কইবা ও এরার তোরা হরাইয়া রাখো আমরা মাতো না শেষ করিলাই কইব এরারে গছিতা হই না গছবান কই যাই জি না গছতা নাই সমাজ যখন আপনি যাইতা সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো ভালো কাপড় পরিধান করতে লাগবো যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করব সেইভাবে আপনি যাইতা হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয় ইটা লাগাইয়া বনির সামনে চলিও না বাবার সামনে চলিও না হায়া সরম ওলা কমব হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ হল হায়াও শুরবাতুম মিনাল ইমান হায়া হইল ইমানের একটা অঙ্গ ইমানের একটা শাখ বনির সামনে আপনি বাইর হইতা না পর্দা করতাই উপযুক্ত বইন আপনি উপযুক্ত বাই
ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতে হয়, যেহেতু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না, বইনওয়ালা ভাইয়ের দ্বারা ঘুমাইতে না। আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বোন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো বাইও দেখবাই বোনের জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাস্তা। এমন একটা প্রথা, এমন একটা রেওয়াজ আসলো, বেটিনতে মানে মহিলা হলে মার্কেটিং করতা, বাজার করতা, মহিলা হল ওপেন রাস্তাঘাটে চলাফেরা তারা করতাম। নবীজির জমানা ছিল প্রথম যুগে, এখন কিছু আরম্ভ হয়েছিল না, আমরা দেশ বাজার আর ওপেন চলে ইলাও আছে। একবার মেলাত না গেলে আর ওর বুঝাইছিল, মেলাত যাওয়াও লাগে। একবার নেতাজি মেলা আইসে, একবার যাওয়া লাগবে। ইলাও চলের আমরার দেশের মধ্যে বাবা দুঃখজনক ব্যাপার, মেলা যেটা আইসে সার্কেট যেটা আইসে এটা মুসলমানদের জন্য নাই। এটা খেলাধুলা বাজনা এগুলা ইসলামে পছন্দ করে না, নিষিদ্ধ করছে। গান বাজনা নাচ গান যেগুলা আছে এটা এক সময় আসলো ফেরাউনে করাইছে, নমরুদে করাইছে। খুব বেশি গানের মহল সাজাইতো, খুব বেশি নাচর মহফিল করাইতো। ইতাত কিন্তু তার সৈন্যবাহিনী হল যাইতা, কিন্তু আল্লাহর বন্দে গান হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বাধা দিছেন, ফেরাউনের সময় মুসা নবী বাধা দিছেন, এইটা আল্লাহর রসুলেও বাধা দিছেন, কইছেন কখনো না। এটা গুনার খাস, আমরা মনে করি এটা মনে হয় গুনাও না। একবার গেছি কিতো হয়েছে, লিমন চেট লইছি 6 খান, হ্যাঁ বালা প্লেট লইছি আরো 6 খান। বাজার হয়ে গেল, মেলা দেখো হয়ে গেল কি। হ্যাঁ এটা বাজার কিনতা পুরুষ লোকে স্বামী হকলে ভারতা নানি কঞ্চায় পারবা, চাইলে পারবা। কিন্তু এটা আমরা মনে করি কিছু মা বোন হকলে মনে করেন স্বামী হকলে এটা বাজার ভারত যা ভুল ধারণা। আরবার এমন অবস্থা আসলো, নেঙ্গা হালতে চলতা। নেঙ্গা হালত মানে কাপড় বড় কম গায়ের মধ্যে লাগাইয়া মহিলা হল রাস্তাঘাটে চলাফেরা করতাম, মার্কেটিং করতাম। এইভাবে তাদের একটা মানে খুব বেশি এটার আওয়াজ আসলো, আরব দেশের মধ্যে প্রচলন আসলো। দ্বিতীয় নম্বরে থাকছে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে এই মেয়েটার তেমন সম্মান মর্যাদা আসলো না, আর মেয়ের বাবারে কোনো পদবি দিতা না, মেয়ের বাবার কোনো আরব মূল্য আসলো না। এই মেয়ের বাপ এই নবার কিতাব এনরে কোনো পদ দিও না, এনরে মানছে সম্মান করতারা, মেয়ের বাপ ওলা হইতা আরব। আল্লাহর রসুল যেই সময় রসুল্লাহ নবী বলিয়া প্রকাশিত হইলা, আল্লাহর রসুলে ঘোষণা দিলা, ও আরববাসী হল শুনরে, যারা একটা মেয়ে সন্তান জীবনে পাইলাই ভাই জানিয়া রাখিয়া তোমার জন্য আল্লাহ একটি জান্নাত তৈয়ার করিয়া রাখছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ একটা না খেও 4টা মেয়ে পাইলিল, 4টা জান্নাতের মালিক নি বলে? হ্যাঁ, 4টা মেয়ে পাইলে 4টা জান্নাতে উদ্যান, 4টি জান্নাতে স্থান পাইব। এর লাগে তাও শেষ নাই, একজন বাবা মেয়ে সন্তান পাওয়ার পরে যদি খুশির সহিত মেয়েটার লালন পালন করিয়া বড় করেন, আর এই মেয়েটার যদি ইসলামর আদর্শে আদর্শিত বানায়, আর উপযুক্ত একটা আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন, সেই মেয়ের বাবা কিয়ামতর দিন আমি জান্নাত যে স্থানে থাকবো, পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রাসূলুল্লাহ আদেশ কর্মস্থান আল্লাহ দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাতাসি মেয়ে পাইলে মেয়েরে আদর্শবান বানাইতা, আদর্শবান জাগাত বিবাহ দিতা। এখন মেয়ে পাইয়া যদি এখন আখতাই মেয়ে যদি আর এখানে বেশি লাইন যদি খ্রিস্টানোর কাছে কোনো কারণে যদি সেই মেয়েরারে যদি দিলেন কোনো কারণে দেহ ব্যবসা যদি ইলা তো দিতাম না, এক কথা দিয়ে কইলাম বুড়া এক জায়গাত সমঝাই দিলা হে নিয়ে দেহ ব্যবসা করে ইলা না। আদর্শবান আদর্শবান মেয়ে বানাইয়া আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন, দিনদারি পরিবার দেখে বিবাহ দেন, সেই মেয়ের বাবা কিয়ামতর দিন রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে স্থান পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, আরব দেশে আরো কিছু আসলো, মেয়েদের একটি ব্যবসা আসলো। সেই ব্যবসা এখনো পর্যন্ত দেখা দিছে বাবা। কোন ব্যবসা? বলে মেয়েরা দেহ ব্যবসা করত। কিছু মেয়েরা টেকার লোভে
কোন যুবক ছেলেরা নিয়ে রাত্রিটা তারা জ্ঞাপন করতো, রাত্রি কাটাইতো। এর লাগি তারা এইভাবে একটা ব্যবসা আসলো আরব দেশের মধ্যে, বড় খারাপ ব্যবসায় তারা জড়িত আসলো। এগুলা আল্লাহর রসুলের নসিহতের দ্বারা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এগুলা আল্লাহর রসুলে আবার প্রতিবাদ করা আরম্ভ করলা, বন্ধ হইল। আবার নবীজি ফরমাইছন ও যেটা খাজ আজকে বন্ধ হইল, ওটা এক সময় দেখা দিব। জানিয়া রাখিও কিয়ামতর কিছু আগে, জানিয়া রাখিও কিয়ামত তেমন বেশি দেরি নাই। এটা এখন দেখা দিছে না আমরা দেশ চূড়া আই গেছে না নি, মেয়েরা রাস্তাঘাটে এমন হালতে চলা আমরা দেশ আই গেছে। কোনো জায়গা মেয়েরা ব্যবসা করডা, নাউজুবিল্লাহ, ইটা আই গেছে। মেয়ের বাবার সম্মান মর্যাদা আসলো না। এখন দেখুন জানি কিছু জায়গাত ইলাও আছে, সেও মেয়ে পাইলে মেয়েরারে অবহেলা করে। এটা নবীজি ফরমাইছন মেয়ের বাপ লাগে জন্নতি, তখন কোন সময় মেয়েরারে সম্মান দিতা না। আর মেয়ের বাপরও সম্মান আসলে এখন কিছু মেয়ে পাইলিলে মেয়েরারে অবহেলা করে, কিছু জায়গাত অবহেলা করে। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো বুস্তান দেশের মধ্যে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই, একটু খেয়াল করকা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলা, যে আল্লাহর ওলি বুস্তান দেশের মধ্যে আসলা। বাইজিদর কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা, ও সাপ আপনার কাছে আসছি, আমরার দেশে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হইছি, যে মহিলার কারণে দেশের সারা পুরুষ সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া, দেশের সারা যুবক সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া। বাইজিদে কইলা কোন জায়গাত? বলে অমুক জায়গাত। বলে আপনি একটা বার একটু খেয়াল করেন। তাই না আল্লাহর এক ওলি আসলা। বাইজিদে কইলা আমারে পরিচয় দেও, ঠিকানা দেও। দিলা যখন বাইজিদকে সেই মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছিলা, দেশের মধ্যে কিছু মানুষের সমালোচনা আরম্ভ করলা। কইলা রে অত বড় আল্লাহর ওলি শুনলাম, আজকে দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া। বাইজিদ গেছন বয়স্ক মানুষ গিয়া সেই মহিলারা কইলা, গমা তোমার বাড়িতে আমি আসছি শুনলাম, তোমার কাছে একটা রাত্রি যদি অতিবাহিত করা হয় তাহলে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগবে খোঁজায়? বলে আমি লই 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা। আপনি যদি আমার কাছে যদি একটা রাত্রি থাকতে চান তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগবে। বেশি বাড়াইয়া কইছেন, মানে বয়স্ক মানুষ দেখে বলে হই মুফ টেকা বেশ যাই বাগি। বাইজিদে কইলা, গমা তোমার কাছে দেশের যুবক ছেলেরা যায়, 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা দেন, আমারে 500 স্বর্ণ মুদ্রা কইছ, রাজি আছি। তবে শর্ত হইল গমা একটা রাত্রি তোমার কাছে থাকতে চাই, কিন্তু গমা জানিয়া রাখো আমার 2টা শর্ত তুমি মানতে লাগবে। বলে কোন শর্ত? বলে একটা শর্ত হইল গিয়া আমি এখন নতুন কাপড় তোমার হাতের মধ্যে তুলিয়া দেব, সেই নতুন কাপড় গানটা পরিধান করবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নমাজ আদায় করবাই। বলে এটা কোনো অসুবিধা নেই, নমাজ 2 রাকাত পড়মু, নতুন কাপড় এখান ভাইমু, ঠেকাও আর 500 ভাইয়া, হ্যাঁ কোনো বাধা নাই। বাইজিদের নতুন কাপড় নিয়ে আসছেন, কাপড় দিলা, মহিলায় কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, পরিধান করার পরে কইলা গা মা অজু কর। অজু করলা, অজু করার সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মহিলা যখন নমাজ পড়া আরম্ভ করলা, এদিকে নমাজ আরম্ভ হইল, সেই দিকে বাইজিতে দোকান হাত উঠে দোয়া করলাই, আল্লাহ এমন এক মহিলা যে মহিলার কারণে দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, বরবাদ হইতরা। আয় আল্লাহ বেহায়া বেসুরতের মহিলা, যে মহিলা জীবনে এত সম্মানী মহিলা, মহিলাদের আল্লাহ এত সম্মান দান করছ, মহিলা জমিনের মধ্যে অসম্মানী কাজ করে, বেহায়ামি কাজ করে। আল্লাহ বুড়া রাস্তার থাকি মহিলারে আমি বাইজিদে কইয়ারে ঘুরাইয়া বালা রাস্তায় আনিয়া দিলাও। নমাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বাইজিদ তো এক রাত্রি সেই মহিলার নিকটে থাকতা। নমাজ শেষ করিয়া কয়, ও আল্লাহর বন্দা, আমার জীবনে যেটা গুনাহ করছি আল্লাহর কাছে মাফ কিলা করাইতাম চিন্তা করিয়া, আমার নিয়ত নেচার যেটা আসলো এটা আজকের তাকি দেখলাম দূর হয়ে গেছে। কেমন কাপড় পরিধান করাইলাই,
কেমন নমাজ আপনি ফড়ানি লইলাই আমার জীবনে যে ন্যাচারাল যেটা আসলো এটা এখন মন থাকি একবারে সরিয়া গেছে গিয়া আপনি আমার লাগি দোয়া করক জীবনে আমি ইটা গুনার জীবনে আমি করতাম নাই আমি ইটা গুনার জীবনে করতাম নাই আপনি আমার জন্য একটাবার দোয়া করক দোয়া করছেন আরো দোয়া করক এক আল্লাহর ওলির দোয়ার বরকতে বুড়া রাস্তার তাকি একজন দেহ ব্যবসায়ী মহিলা ঘুরিয়াই গেল এর লাগি কোনো সন্তান যদি দুষ্টামি করে কোনো ছেলে বেশি দুষ্টামি করে বেশি মানে কি করে উশৃঙ্খল করে ইটা ছেলে সন্তান হকলরে বালা ওলি আল্লাহ মানুষ দেখিয়া এরার কাছে নেকুয়া দোয়া লকুয়া ওলি আল্লাহ দিয়ে ফু দেওয়া কোনো মহিলা যদি এইভাবে যদি বুড়া ব্যবহার করিয়া থাকে মহিলা যদি দুষ্টামি করিয়া থাকে মার কথা বাবার কথা শুনে না গুনার কাজে লিপ্ত এইবার খেয়াল করে লাইছে ও মহিলারে সারা খেয়াল করিয়া ভালো ওলি আল্লাহর দ্বার লাগা কোয়া ভালো ওলি আল্লাহর সোহবত নেকুয়া বালা ওলি অকলর দ্বার বরকতে অনেক দুষ্টামি আওলাদ যেটা করণিতা বালা হয়ে যায় এটা কি তো যায় বালা হয়ে যায় এর লাগি দয়া করিয়া বালা সুহবত নেওয়ার চেষ্টা করবা খাস করিয়া ইটা হইল গিয়ে ফায়দা বালা সুহবত থাকলে বালা মানুষের ডাল লইলে বালা মানুষের লগে থাকলে এরার দোয়ার বরকতে মানুষের ফায়দা হয়ে যায় যার কারণে বিশেষ করিয়া আরব যখন বেহাল অবস্থা আসলো মহিলা সকল এমনভাবে চলাফেরা করতাম কোরআনের হুকুম জারি হয়ে গেল আয়াত নাজিল হয়ে গেল জ্ঞান নবীরে সম্বোধন করিয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী আপনার আজওয়াজে মুতাহহারাত আপনার ঘরের বিবি সকলের আপনি ঘরের মধ্যে লুকায়িত অবস্থা রাখেন ঘরের ভিতরে আবদ্ধ রাখেন ই আয়াতর অর্থ এটা নাই নবীর বিবি সকলরে আল্লাহ এখানে লুকাইয়া রাখার জন্য কইলা নবীর বিবি সকল কোনো বেহালতে আসলানি বলে না নবী গো জানাইয়া দিলাম যত মহিলা সকল পৃথিবীর বুকে থাকবা প্রত্যেক মহিলা সকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করক্কা মহিলা সকলে প্রথমে পর্দা করক্কা পুরুষেও পর্দা করতা পর্দা শুধু খালি মহিলাদের জন্য নাই পুরুষের লাগিও পর্দা আছে পুরুষের লাগি পর্দা আছে মহিলার লাগি খালি নাই আল্লাহর বন্দেগান পর্দা খালি নিজের কাছে নাই ঘরের বিবির কাছে নাই বাড়ি ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে লাগি বাড়িতে পর্দা লাগে না না লাগে হর হালতে হর অবস্থায় পর্দা লাগে পর্দা মানে আবরু ডাহা যার জন্য প্রত্যেক মহিলা হল লুকাইয়া রাখার জন্য কোরআনের আদেশ হইল وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِيعْنَا اللَّهَ وَرَسُولَهُ ও নবী আপনি জানাইয়া দেন প্রত্যেক মহিলাগুলোর হক্কা নামাজ খানাইতে সুন্দর করে কায়েম করতা আর যাকাত দিতে থাকতা আর আল্লাহর এতাতের মধ্যে আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে থাকতা যদি ইলা নামাজ পড়েন অবশ্যই তারা পর্দা করবা জাকাত যদি দেন অবশ্যই সওয়াবের মধ্যে শরীক হইবা আর আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে যদি মহিলা হল থাকেন অবশ্যই তারা নাজাত প্রাপ্ত মহিলা হইবা নাজাত প্রাপ্ত মহিলা হইবা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ তার নবীরে জানাই দিলা ও নবী আপনি কইয়া দেও প্রত্যেক পুরুষ যারা আছেন পুরুষ লোক বেটা মানুষ তারার চক্ষুটারে যাতে নিম্নগামী রাখে সাফাইয়া রাখে আর প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে চক্ষুটা দাবাইয়া রাখে আমরার দেশও মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায় ওখান কন্যি না প্রথমে চক্ষুর দ্বারা মানুষে যদি গুনার অনুমান করিলে তাহলে অবশ্যই পরে দেহ দি গুনাহ করতে পারবো কোনো অসুবিধা নাই লাগি প্রথমে যদি চক্ষুটারে আমরা কন্ট্রোলে আনি এখন কিতাব দ্বারা দলিল রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় একজন মহিলা চক্ষুর সামনে পড়ছেন মহিলাও হাঁটিয়া যাইতরা এমনি এক জায়গার দাঁড়ানিত যে কোনো একজন পুরুষের চোখ একবার পড়ছে মেসাবর ফড়ক মুরব্বী সাবর ফড়ক মাস্টারের ফড়ক
যে কোনো মানুষের পড়ক নজন বা চক্ষু একবার পড়ছে মহিলার প্রতি দৃষ্টি পড়ছে কোনো গুনাহ নাই গুরিয়া বা অন্য নিয়তে আবার চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায় একবার পড়লে গুনাহ নাই একবার তো চকুত এমনিও পড়বো রাস্তাবে আপনারা কর্ণমধুবা যাই জানি কত মহিলাগল যাইত্রা আইত্রা চোখ একবার পড়ছে তো শেষ একবার পড়ছে কিন্তু বাদে যদি ঘুরাইয়া যদি অন্য নিয়তে চাই বুড়া নিয়তে চাই তাহলে গুনাহ হয়ে যাবে গুনাহ কবির হয়ে যায় এর লাগে একবার পড়ছে বাদে আমরা আর চাইবার দরকার নাই কিংবা তো কোনো মহিলা আপনার ডাক দিছে ইশারা দিছে পরিচিতির লাগি আপনি নিকটে গেছেন সাক্কা কোনো বাধা নাই নতুবা এই মহিলার প্রতি আপনি কি করতা না আর চাইতা না এক বন্দায় ওয়াজ শুনছে আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই সে কিন্তু একজন মহিলার বা চাইয়া ডাইরেক্ট যেমনে চোখ গাড়িয়া বইছি আর একজনে কইল বা অত সাজ কিরু হ্যাঁ বলে আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই ও আমি চাই দিয়েছি আর ফিরাইতাম না দিয়েছি সুবিধাবাদী মাসলা আর ইলা সুবিধাবাদী নাই যার কারণে বিশেষ করিয়া চোখ একবার পড়ছে কোনো গুনাহ নাই আল্লাহর বান্দেগানের লাগি মানুষের অলংকার আছে পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে অলংকার আছে মহিলাদের কিছু জিনিস আছে এগুলা তাদের জন্য সৌন্দর্য এগুলা মহিলা ব্যবহার করতা যেমন সোনা যেমন রূপা এরপরে হাতের মধ্যে চুড়ি এর মধ্যে হইল গিয়া হাতের মধ্যে আঙ্গুঠি তারপর হইল গিয়া খানের দুলা নাকের মধ্যে মানে ফুল তারপর হইল গলার মধ্যে হার এগুলা মহিলাদের জিনত মহিলা ব্যবহার করতা মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাই যাচ্ছে তবে যে সাখানো সাজিয়া তেন বাইর হইতা না এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে পড়ছ বাধা নাই নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন বরং সওয়াব পাইবা কোনো অসুবিধা নাই কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যায় রাস্তার মধ্যে মানুষে দেখবা আমার দিকে আকর্ষিত হইবা মহিলার এখানে গুনাহ লেখইব আমল নমায় বলে না না কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি বলে যে সাজিতা আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুরগা লাগানির পরে হকাসানার সাজা দেখা যাইব নি বলে না এর লাগে মহিলাদের সবচাইতে বড় ইউনিফর্ম হলো বুরকা মহিলা যদি বুরকা যদি পরিধান করেন শরীরের কোনো অঙ্গ আর দেখা যাবে না কোনো পুরুষে কোনো সময় অনুমান করতে পারত না জানবো বলে একজন মহিলা মুসলমান ভালো পরিবারের মহিলা এইভাবে মানুষে প্রশংসা করব আর যে মহিলা বুরকা লাগাইতা না বেহালতে চলবা একবার দেখিয়া মানুষের বালা লাগব কিছু সরিয়া গিয়া কইব মহিলা বেশ বালা ঘরের মানে মানুষ নাই কইবাই না না পয়লা বালা কইব দেখবো আর বাদে কইব মহিলার চরিত্রটা বালা নাই বেশ বালা ঘরের হুড়ি নাই এর লাগি বারোই গেছেন বেহালতি আর বুরগা থাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়ি মুসলমানের ঘরের ভালো আদবি মে সন্তান জানিয়া বুরকার হালত থাকলে সিট দিবা বালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বারা সুযোগও দিবা কোনো অসুবিধা নাই ডাক্তারের চেম্বার গেল মানুষের সুযোগ দিবা কইবা মহিলা যেহেতু ভালো মানুষ আর যদি দেখুন এইভাবে বেহালতে চলা কোনো সময় সিট তো দেওয়া দূরের কথা মানুষের সাইটও কোনো সময় দিত নাই এর লাগে আমাদের দেশে দেখছেননি এমন একটা পলিসি বাইর হইছে বাবা বন্ধন হালাল না হারাম এটা মাত্র আমি যাইয়ার না যেহেতু আমার পর্দার আলোচনা আইছে যার কারণে দেখকা মহিলা জীবনে বাড়ির থাকি বাইর হইছেন না মহিলার অত সরম আসলো আজকে মহিলা ঘর থাকি বাইর হইয়া ব্যাংক যাইত্রা শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতিতরা এই মহিলার আগে সরম আসলো সরমটা কমি গেছে উঠি গেছে গিয়া ইটা মহিলা হল গ্রুপ বান্ধে যখন আইন মানুষে দেখে এখন হইত্রা টিমর মানুষ কথা কোন মানছে হই তো গ্রুপের এক টিম আইত্রা কান তুমি বুঝতে ওটা পর্যন্ত অত সম্মান মা বোনদের ছিল আজকে সম্মান হারাইলা আমরার মা বোন হকলে খালি মহিলাগুলোর দোষ নাই স্বামী গার্জেন হকলে বাধ্য করিয়া মহিলা হল দেওতা লইয়া সম্মানী মা বোন হকলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইতাম ও ভাই যতটুক পারো চিন্তা করো নিজের ঘর স্থিরে যতটুক পারো ঘরের ভিতরে রাখার চেষ্টা করো পরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি গড় লুকায়িত অবস্থা থাকবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা
স্বামীর সম্মান মর্যাদা বাড়িব। এর লাগে মহিলা হল ঘরের মধ্যে থাকতা, ঘরের কাজ কাম করতা, বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা। পুষ্করিণীর ভারো আউটা লাগে ইকানো স্বামীয়ে দিতা। পুষ্করিণীর ভারো হাম্মাম খানা কয় উর্দুতে, ইকানো গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত, বা গরো বানাই লিছন সুন্নত। পয়সা দি পারছি না আমরা তরজা দিও বেলা রাং দিও লেখান বানাইতাম। মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো। পুষ্করিণীর বারক কুলা ময়দানও দেখবা গোসল খড্ডা, কোনো জায়গাত দেখবা নদীর ঘাটও কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় ধৈত্রা, শত শত পুরুষ হলে দেখরা। ইটা বড় আচানক লাগের বাবা। এর লাগে যতদিন নদীর ঘাটও মানে মা বই নখলে গোসল করবা, কাপড় দইবা, রাং দিয়া বেড়া দিয়ে খানবার ছোট করি এখান আউটা দিয়ে গড় বানাইতা। নিজের পুষ্করিণীর পারও একটা আউটা দিয়া মানে গড় বানাইতা, বেড়া দিয়া রাখা। মহিলাকলে কাপড় পরিবর্তন করবা, মানে ভিতরে গোসল করবা। ইটার দায়িত্বকে বলে স্বামী। বাথরুমের মধ্যে যেন গোসল করা হয়, মাসলা আইল বাথরুমত গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি। আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমরার দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্তা গলাছন মধ্যে ফালাইতে সে রাজি হয়ে গেছে গিয়া। আগুন সে রেডি করছে, মটকার মধ্যে আগুন জ্বালিছে। আর গরর বিবিয়ে ছাইয়া দেখুন হঠাৎ সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার সরা লাগাইছন। সামনে দেখিয়া কইল, গো বিবি তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে পড়তায় জ্বলি যাইবা। সে অত সুন্দর হইয়া সাজিলায়, তার কারণটা কিতা বুঝলাম না। গরর বিবিয়া কইলা, স্বামী জানিয়া রাখো আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বন্ধুর সামনে যাইতে জেলা সুন্দর হইয়া যাওয়া লাগে। আমি ওলা আল্লাহর দরবারও হাজিরি দিতে ওলা সুন্দর হইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ, আমি সুন্দর হইয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। যাই হোক, স্বামী তখন কইলা, গলার সরা কুলো বলে না, ইতা আমার সম্পদ, কুলাইতা পারছই না। তখন মহিলার আগ্নির মধ্যে যখন ফালাইলো, ফালানির সঙ্গে সঙ্গে এই মহিলা তো উপরে এখন ডাক্কন দিয়া ডাকিলাইছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন সরাইছে। সরানি মাত্র দেখা যায় ডাক্কন সরানি মাত্র আল্লাহর বান্দি জিতা শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, আল্লাহর বান্দি মরলা না। চিৎকার দিয়া কইল, গো বিবি জীবনে মনে হয় আমি অত বড় ভুল করছি। আচ্ছা খসান তুমি কিলা আগুনের মধ্যে জিন্দা রইলাই, আগুনে তোমারে ফুড়িল না, জ্বালাইল না। গরর বিবিয়ে কইলা, তুমি আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বহুত বড় ভুল করছো, আল্লাহর কাছে মাফ চাও। আর আমারে যেন আল্লাহর যাতে ihsan করছন, মায়া করছন। জানিয়া রাখো গো স্বামী, আজে আল্লাহর জাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, যে আল্লাহর যাত্রে রাজি করে লাইছে, এই বন্দারে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। যার জন্য বখিল ব্যক্তি এর লাগি খাওয়ার বাড়ির মধ্যে ভিক্ষুক যখন যাইব কেউ দেরি করেন না জানে। ভিক্ষুকরে সালার তলে বিক দিলে কোনো বাধা নাই, আমাদের ইসলাম ধর্মে সেটা নিষিদ্ধ করছে না, এটা সনাতন ধর্মের নিষিদ্ধ। সনাতন ধর্মে তাদের শাস্তি আছে বলে সালার তলে বিক দিও না, খাওয়ার থাকলে বিক দিও না, এটা আমাদের বিশেষ করিয়া ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই। হকি রাষ্ট্রে দেখা বিক জলদি বিদায় করিয়া দেখো আরো 2 বাড়ি হাঁটিতে পারবো। ওরে আল্লাহর বন্দেগানের লাগি ভিক্ষুক কখলরে আপনি কি করবা, যতটুক সম্ভব তারে বাড়ি থাকি খুশি করে বিদায় করার চেষ্টা করবা। ভিক্ষুকরে যদি সামান্য খাওয়াইলে ভিক্ষুক বড় খুশ হইয়া দিল দিয়ে আপনার লাগি দোয়া করব। কোনো ভিক্ষুকে যদি দিল কুলিয়া দোয়া করিলে তার দোয়ার বদৌলতে আল্লাহ আপনার রিজেকরে জমিন কুশাদা করব। যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহর বান্দি বড় দিনদার আসলা, আমলিয়তর এক মহিলা আসলা, আল্লাহ ওয়াস্তে কইয়া দিছ। এর লাগি যা দিতাম আমরা আল্লাহ কে ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যেটা দিমু আল্লাহ বড় গ্রহণ করয়। পরে আল্লাহর বন্দেগান দেখো আমরার দেশ মহিলাগুলোর দিল আল্লাহ কতটুক নরম করিয়া দিছে। কোনো সময় দেখবা স্বামী বেমার পড়লে মহিলা নাকর ফুল দিয়ে খতম পড়াইতরা, মহিলা নফল ডুজা মানিস, মহিলা নফল নমাজ মানিতরা, বাচ্চা বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়াইতরা। মহিলাগুলোর দিল আল্লাহ কতটুক নরম করি আল্লাহ দান করছে।
যার কারণে আল্লাহর বন্দেগান ধন সম্পদ যেগুলো আল্লাহ আপনারে আমার দিছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ মানুষের ধন দিয়া পরীক্ষা করে, খেউরে দিয়া দেখবা বলে দেখি জাকাত দেনি, অসহায় মানুষের যথাসাধ্য সাহায্য করেনি। যদি কোনো মানুষে বিলকুল দে না, মুঠ শক্ত করিয়া রাখিলায়, বিলকুল মানুষের সাহায্য করে না, ভিতরে যদি ফখর আনিলায়, তকব্বুরি আইয় বেটা কিরি আইয়, আল্লাহ তান সম্পদ রে চিনাইয়া নিতে বেশ সময় লাগতো নাই। যার কারণে আল্লাহর বন্দেগান যাও কমক বেশক ধন সম্পদ আল্লাহ দিছে, হমক বেশক আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে থাকবা, সারা জীবন হাত কুলিয়া ছাড়িয়া দিবা, হাতও আসতে থাকবো। আর যদি নিজে দেওয়ার থাকি না, একবারে দেই না, হাতের মধ্যে আসতো না, কম থাকবো, বরকত কম হইব। যার জন্য আল্লাহর বন্দেগান আমি একটা আমল আপনারা আমি শিখাইয়া দেয়। সাবের সবস্থানের যে আলা হজরতর লেখা, ওখানো লেখছেন একটা আমলের কথা। টাকা পয়সার লেনদেন করতে সময়, মানুষের কাছ থাকি লইতে সময় কইবা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইবা, আর দিতে সময় কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া দিবা। লইতে সময় বিসমিল্লাহ, দিতে সময় টেকাই গুণ দিবার আগে আগে ইন্না লিল্লাহি পড়িয়া দিবা। কিতাব লেখছেন যে ই মানুষের হাত থাকি টেকা ছাড়তো নাই, সব সময় হাতও একটা টেকা থাকবো, টেকার মধ্যে সম্পদও বরকত থাকবো। সুবহানাল্লাহ। এর লাগিয়া ইন্না লিল্লাহি কইতে আসতে কইন জানি, জুড়ে কইন না, বুঝছেন? বাদে বেটা মারিলি বেড়ার ডাকাই দিবি, বেটা কইব রে আল্লাহ একবার টেকা দিতে ইন্না লিল্লাহি কইন কি, এগুলো আস্তে আস্তে হওয়ার চেষ্টা করো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি, খে আগে জমিন থাকি বিদায় মো জানি না, খে কতদিন জমিনও তাক মো জানি না। একদিন না একদিন আমরা জমিন থাকি বিদায় হইমু, আপনিও বিদায় হইবা, আমিও বিদায় হইমু বাবা। কিন্তু মানুষ মরণের পরে কবরের মধ্যে 4টা আমলে কিন্তু দেখা দিব। 1 নম্বরে ডাইন সাইড দিকে আসবো নামাজ এবং রোজা, বাম সাইডে আসবো যাকাত এবং হজ, মাথার দিকে আসবো কুরআন, আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। এই 4টা আমল যদি থাকে, কিংবা তো 3টা আমল প্রত্যেকের মধ্যে থাকে, খবরের গাড়ার মধ্যে সেই 4টা আমলে গিয়ে দেখা দিব। আমলে কইব খবরদার আমার বন্দারে তুমি কখনো চাইও কষ্ট দিও না, আমি তার আমল আইয়া উপস্থিত হইছি রে। যার কারণে আল্লাহর বন্দেগান খবরে আমল কিন্তু লাগবো। খবরের গাড়ার মধ্যে আমরা প্রত্যেক একদিন যাইতে লাগবো বাবা। দেখো কত কবরিস্তানও আমরার মানুষ শুইয়া আছেন, কতর দাদা, কতর বাবা, কতর মা আজকে কবরের গাড়ার মধ্যে শুইয়া আছেন। আমরা হইলে একদিন কবরের গাড়ার মধ্যে যাইমু বাবা। চিন্তা করিয়া দেখো ও মরইগুলোর গ্রামের কত মানুষ আজকে নাই খবরের বাসিন্দা। দুনিয়ার জমিনও কত আওলা দখল আছেন, কিন্তু সব প্রত্যেক দিন কবরিস্তানও যাইত্রানি জিয়ারত করদানি বলে না। সমাজ সপ্তাহে একদিন জুমার নমাজ পড়িয়া ঘরের দিকে না গিয়া কবরিস্তানও গিয়া রুটিন করিয়া জিয়ারত করার চেষ্টা করক। কবরিস্তানের দিকে জানি শুক্রবারে বাড়িত না গিয়া নমাজ পড়িয়া কবরিস্তানের বাদে বাড়িত গিয়া খালি রুটিন বালাই দেখবা, সপ্তাহে বালাই একদিন জিয়ারত খান্তা করার চেষ্টা করক বাবা। মা বাবার রুহানি খান খুশ হইব, মা বাবার রুহানি দোয়া পাইবা, রিজেক আল্লাহ বরকত দিব, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। আর আমরা যদি জিয়ারত করিয়া যদি দেখাইয়া জমিনত থইয়া যাই না, আমরা যদি সদকা খরাত পড়াশোনা করিয়া ইতা যদি জমিনত থইয়া যাই না, দেখাইয়া যাই না, আমি মরণের পরে আমার আওলাদ হলে জীবনে ইতা কর্তা নাই ভাউরি লাইবা। এর লাগি আমার বিশেষ অনুরোধ রইল মাহতরম হাজিরিনে কেরাম, আল্লাহ ধন সম্পদ সবরে দিছে, খেয়রের হয়তো কম, খেয়রের বেশ দিছে, ইলা তো গরিব আমরা খেও নাই বলে একবারে খাইতাম পারিয়ার না। ইলা বর্তমান সময়ে না, আগে এক যুগ আসলো মানছে খাটল খাইয়া ওয়াক্ত ফাড়ি দিছ, ইলা আসলোই না না এবলা ইলা আসেননি জি না। 100 তেল আনন্নি খেয়ে 100 তেল জি না আনেন না। এখন যাইন দুর্বল 500, আর যারা হয়েছে আল্লাহ 1 লিটার 2 লিটার ওলা নানি। এখন 100 তেল যদি খেওয়া আনাজ যাইন বাজারতে, খবর পাইলে এই বাড়িত মানুষ আর আইতেন না, কইবা যারার থেকে দড়া মানুষ আইবাই নয় যায় জি না। এর লাগিয়া আল্লাহ দিছে সবরে কমক বেশক, একেবারে আমরা দুর্বল নাই, কিন্তু আমরা অনেক টাকা পয়সা খরচ করি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু যেগুলা টাকা খাইয়ার ফিন্দিয়ার উড়িয়ার শেষ, দুনিয়াত শেষ, কিন্তু মসজিদ মাদ্রাসাত হকির মিসকিন অসহায়
এরারে যেটা করিয়ার সদকা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও এতর ব্যাখ্যা দেখলাম আল্লাহ ইনো কইসন রিবা সুদিগু বাড়ে, তোমার কাছে বাড়ে, আমার কাছে বাড়তি নাই। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা কিন্তু আমার কাছে বাড়ে। ওই এতর ব্যাখ্যা টানছন সেও যদি একটা খাজুরও যদি আল্লাহ রাস্তাত খয়রাত করে, ও খাজুরিগুর সব বাড়ি বাড়ি ফাড়ল লাগানো যেতে পারে। সুবহানাল্লাহ। এর লাগে আমি বিশেষ করিয়া আপনারা যেহেতু মহল্লার মানুষ মাশাল্লাহ বহুত সুন্দর করে মসজিদ বানাইছন, আরও সুন্দর হইতো আমি সারারলি এক না লেখে সারারলিয়া দোয়া কর্ম খেওয়া সন্ন্যানি আল্লাহর বাড়ি যাইতা জীবনে ইলা আশা আছে না। ও বাবা মক্কা মদিনা গেলে দেখবা কত আকর্ষণ আল্লাহ বাবা পয়দা করছে। মক্কাত কি জিনিস আর মক্কাত মদিনাত কি জিনিস, নবীজির রওজা বা চাইলে বারবার চাইতে খালি মনে চায়। মসজিদ আইয়া হাজিরি দেখলাম, মসজিদ নমাজ পড়াম, মসজিদ তুড়া শরিক হইয়া কো আল্লাহ কাবা ঘরের এক অংশ মসজিদ, ও মসজিদ খার কতদিন নমাজ পড়িতাম আল্লাহ আমরার একটা বার নিয়ে হরমর মধ্যে মসজিদে হারাম নিয়া নমাজ খান্দা পড়াও আল্লাহ। আমরা জিয়ারত করিয়া একটা বার নবীর দেশ নিয়া নবীর দ্বার খানো নিয়া আমরা জিয়ারত খান্দা নসিব ফরমাও। এইভাবে বাবা মসজিদও আসিয়া খান্দ দোয়া করো আল্লাহ আপনার জীবনটা বড় উজালা করব, সুন্দর করব। মসজিদর লাগে সুসম্পর্ক খান্তা জীবনে রাখা, কোনো দিন মসজিদর ক্ষতি করাত কেউ যাইবা না। এমনি সাসার লাগি বাইর লাগি দুশ্মনী আপনার তাকক আলাদা, কিন্তু বাইর লাগি দুশ্মনির কারণে মসজিদর কেউ ক্ষতি করা যাইবা না, হালেক একবারে হালাক বরবাদ হয়ে যাইবা গিয়া। যার লাগি আমি আপনার আর লগে কাজ করি দোয়া কর্ম। মসজিদর গড়খানত থোড়া খাস বাকি রয়েছে, বারিন্দার টাইলস হইতো বাক্কা খাম বাকি রয়েছে দেখি। আর আপনার আইলা নিশ্চয় আগে দেন আরও দিছন, মৌলানা আলী আহমদ সাবরাত দিছন। আজকে আমি মধ্যখানোর সময় পড়ছি গতিকে আরজ রাখি। আর আপনার লাগে দোয়া কর্ম বলে আমি দিমু 5,000 বা 2,000 ওলা 1জন বা 1জন সাপ বাহির চাইন, আমি তো কম বেশ সারা চিন ভাইয়ার মাশাল্লাহ। লোকমান হাকিমে তান ছেলেরে কয়টা নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। প্রত্যেক ছেলে অকলরে মা বাবা ওলা আদেশ করতাম, ও বাবা তুমি নামাজ কায়েম করো। এর লাগি যত ইনু গার্জেন আছেন সন্তানের মালিক, প্রত্যেকে যার যারই সন্তানডে নমাজের জন্য বাবা আপনারা আদেশ করেন, সন্তানডে নমাজের জন্য আগ বাড়াইন। বাবারে আমি যাইতাম পারি আর না, তুমি মসজিদে যাও নমাজ পড়ো, তুমি ঘরের মধ্যে নমাজ পড়ো। ও বাবা নমাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না, আলিমকলে কইসন। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে নমাজের জন্য সন্তানাদি অকলরে আদেশ করকা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বাবা নামাজ কায়েম করো নামাজ। এর লাগি যুবক ভাইয়ান দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করেন, জীবন যদি সুন্দর বানাইতে চান, রুজি রোজগার করতে চান, জিন্দগিতে সুখী যদি হইতে চান, তাহলে আপনার জীবনে মেহনত করো। জেলা বন্ধ গিয়া মেহনত না করলে, খেত না করলে গড় দান উঠে না। জেলা আপনি যদি ফসল লাগাইন না, ফসল খাইতে পারতা নাই। ওলা দুনিয়ার জমিনত যদি সুখ শান্তি চাই না, আখিরাত যদি সুন্দর বানাইতে চাইন রে বাবা যুবক ভাইয়ান, আপনার জিন্দগির মধ্যে আপনি প্রথমে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ খানাইতে আপনি নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ আদায় করো। আজকে মসজিদের দিকে মহব্বত রাখো, আপনি মহল্লার প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখো, আর বেশি করে দিলি মায়া রাখো মসজিদের লাগিয়া। মসজিদর খেদমত ইসলামর খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামর খেদমত। মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক রাখো, ভালো মানুষের লাগি সম্পর্ক রাখো। মুরব্বী অকলর দ্বারও যাইও, আর গিয়া গল্প করিও, বালা বালা মাত পাইবাই। মুরব্বী অকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন। এক বাপ আসলা মুরব্বী অকলে বালা পরামর্শ দিন। এক বাপ আসলা, বাপে কইসলা আওলাদ রে, কইসলা বাবা বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা খাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লই। বাপে কইসলা আওলাদ রে, বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। ফুয়া তো শুনছন, বাপ কয়েকদিন পরে মরি গেছন, কইল রে বাপে নসিহত করছন, বাড়িত বাজার বইতাম, হে ডুল মারছে, বাড়িতে এনে বাজার এখন বই দিছে, ডুল মারছে। আমার বাড়িত বাজার হইতো বাড়িত বাজার বই গেছে। বাজার বইছে তো মাছ আর নেই, মাছ আইব না কই যায়, বড় বড় মাছ আর নিয়ে খাইতে খাইতে সারা পয়সা ছাড়াই দিছে। এখন গেছে বেকার। কইল রে
বাপে এমন কিতা নসিহত করলা আমারে, আমার সারা শেষ খাই দেখি 3 মুড়িলা খেয়ে তুকাই বুঝতেছি। বারো হয়েছে বারে কইলে মুরব্বী যা রবা 3 মুড়িলা খেয়ে রেবো বলে 3 মুড়িলা কইন দেবো একবারে আঁটু করলে এখানো বিছনাতে আটকাইলো এনরকম 3 মুড়িলা। আচ্ছা যাও এরার কাছে যাইবা, মরবার সময় বালা বুদ্ধি দিয়া যাইবা, মরবার সময় মানছে বালা বালা উপদেশ দিয়া যায়, বালা মানুষের নসিহত করিয়া যায়। গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইল আপনার কাছে আইছি, জীবনে সকলতা খুয়াই লিছি, আপনি একটা বুদ্ধি দেন। বলে কি হয়েছে? বলে বাপে কইসলা বাড়িত বাজার বইতাম বইলাম, হাজার মাছের কল্লা খাইতাম হৌ খাইলাম আর শেষ। কারণ কইসলা 3 মুড়ির আর বুদ্ধি লিতে ও আইছি আপনার কাছে, তোরা বুদ্ধি দো বা। ই মুরব্বী উলে বলে আহম কর আহম শেষ করিয়া আইস তুমি। বলে কি হয়েছে? বাপে কইসন বাড়িত বাজার বইতাই, এর অর্থ নাই বাড়িত বাজার আরে হাসাওয়া নিয়ে বই দিতে, বাড়িত গাছপালা লাগাইতে, ফলের গাছ লাগাইতে, বাগা টাগা হইব, ঘাস বড় হইব, গাছে আল্লাহর জিকির করে সব পাইবে, গাছে ছায়া দিব, বাড়ির সৌন্দর্য বাসিব, গাছ ফসল ধরব খাইবে, বিক্রি করবে, তোর ইনকাম হইব রে। এর লাগে কইসন বাড়িত বাজার বইতে, বাড়িত সুন্দর করি বাড়ি ওখান সাজাইতে। 2 নম্বরে কইসন 1000 মাছের কল্লা খাইতে, ছোট মাছ 1 কেজি আনলে তো 1000 কল্লা হয়ে যায়। ওই না না যায় হে বড় বড় 1000 টিকি ধরার যে গু আনছি মেহরের তাহলে আকমান ভাই আনুনেন মুঠায় গু গু বুঝাইছে ও বড় 1000 টিকি গুনে আয় সরু মাছের কল্লা খাইতায়, সরু মাছের কল্লা খাইতায়, ব্রেইন হয়, ফায়দা হয়, পয়সাও বাঁচে। এর লাগে 1000 মাছের কল্লা খাই। আর 3 মহিলার বুদ্ধি লইও মানে মুরব্বী অকলের দ্বারো যাইও, দ্বারো হইতে সময় দ্বারো গিয়া বেয়াদবি না বুঝবাইছেন, দ্বারো গিয়া বেয়াদবি না। আমরার এক উস্তাদ একদিন উঠিয়া কইসলাম আদবওয়ালার লাগি 3 রাস্তা, বেয়াদবল মধ্যমল লাগি 2 রাস্তা, আর বেয়াদবল লাগি ধাক্কার ধাক্কা বুঝাইছেন না। আদবওয়ালার লাগি চরিত্রবানর লাগি লগে 3 রাস্তা, আরেক গুরো মিডিয়ামর লাগি 2 রাস্তা, যারা মিডিয়াম আদব আছে, আর যে গুরো বেয়াদব এরা ধাক্কার ধাক্কা বুঝাইছেন। এর অর্থ কিতা? 1 নম্বর এরা কোনো মানুষ যদি আদবই থাকে, যুবক ছেলেও যদি তার আদব যদি ঠিক থাকে, বড় একজন মানুষ দেখছে, দেখার পরে তার দ্বারে যাইতো না, কইবেন সম্মানী আমার থাকি বড়, সরিয়া খালি ওলা সরিয়া যাইব, তাই নকইবা যেহেতু ফুয়াটা আমারে দেখিয়া শরম করের সরের, আরেক আদবী মানুষ দেখিয়া ওলা সরিয়া যাইব, তাইন যাইবা এক রাস্তায়, সে যাইব আর এক রাস্তায়, মাঝে দি রইল এক রাস্তা। এর লাগি আদবওয়ালার লাগি বালা মানুষের লাগি হইল 3 রাস্তা। 3টা মানে কোন চাই? এই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝে দি এক রাস্তা। মিডিয়ামর লাগি 2 রাস্তা, মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে। আর বেয়াদব যেন তান এইটান কইতা নাই বলে তোরা সরিয়া যাই ফনা লাগাই আমার বাধাক্কা, আর হিও কইব বলে ইগু যখন লাগাইছে ফরের নাতে আমিও জুড়ে দেই 1 ধাক্কা। ও বেয়াদবে আটিতে সময় খালি ধাক্কার ধাক্কা। এর লাগি আল্লাহর বন্দেগান লোকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি মানুষের জীবনে ভালো আদেশ করিও, আর মানুষের খারাপ রাস্তার থাকি নিষেধ করিও। ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত পড়লে কি করিও? তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর করলে তুমি মুসিবত পড়লে ধৈর্য ধারণ করিও। মুসিবত আয় না নি জীবনে কম বেশ, বেমার এক মুসিবত, কেস পড়ি গেছে আর এক মুসিবত, ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকে গেছে এক মুসিবত, গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লস হয়ে গেছে মুসিবত, আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মুসিবত পড়ছে। এইভাবে বিভিন্ন ধরনের বাবা মুসিবত জীবনে আসব। আল্লাহর বন্দেগান মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, আমরা ধৈর্য হারা হইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে থাকি, সবর করনেওয়ালার সঙ্গে আছি। আর আল্লাহর রাসূলে ফরমান, আস-সাবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গে ঈমানের অর্ধেক অঙ্গ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির লেখছেন, কিয়ামতের দিন এক গুরো মানুষ আল্লাহ ওয়ালা আলাদা করিয়া রাখবা, এরার হিসাব লইতা না। আল্লাহ কইবা, যাও তুমি তান জান্নাত বেলা হিসাব। তখন এরা যাইতে সময় ফরিস্ত হলে আলগাই লাইবা, কইবা, ও বন্ধ হল তুমি তান কই যাইতা? বলে জন্নত, বলে হিসাব তো বাকি রইছে, বলে নাম
আল্লাহ আমদারে ছাড়ি দিছন বলে খেনে ছাড়লা বলে জমিনও বড় কষ্ট করলাম সবর করলাম বলে কি জাত কষ্ট করছো বলে কইতাম তো ভাড়া তো এক গুড়ে কইবা আমরা বড় উপবাস রয়েছি কষ্ট করছি, এক গুড়ে কইবা বেমারে বড় কষ্ট করছি, এক গুড়ে কইবা জীবনে বড় জুলুম অত্যাচার আমার উপরে হইছে সবর করছি। এইভাবে জীবনে বড় ধরনের কঠিন কঠিন সমস্যায় ফসলাম, আমি খালি সবর করলাম আল্লাহর দরবারও। আল্লাহর যাতে আজকে আমারে বড় ইহসান করছেন, আমরার হিসাব লইছেন না, বেলা হিসাবে জন্নত দিলাইছেন। হক সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত আইব আইয়াল্লো ফয়লা ডাক্তারের কাছে যাইতাম ঠিক আছে, প্রথমে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে থোড়া খয়রাত করার চেষ্টা করতা। কুরআন আল কারিম খতম মান্নত করকা, খতম খান্তা আদায় করকা, কিবা তো খতমে শিফা, কিবা তো খতমে খাজেগান, কিবা তো খতমে নারিয়া, কিবা তো খতমে কাদিরিয়া, কিবা তো খতমে ইউনুস। এইভাবে খতম আছে বাবা, যদি কামা হক্কা যদি খতমটা যদি আপনি আদায় করেন আর হাদিয়াটা দিতে সময় যদি দিল কুলিয়া যদি খুলুসিয়তের সহিত দেন আর হাদিয়াটা দেন যদি এটাও যদি হক হালাল লইয়া থাকে, বেলা শখ কোনো শখ নাই, আপনার মকসুদ অবশ্যই ফুর হইব আসি লইব। আমার মনে আছে সলামবাইর মা বড় বেমার আসলাম রাখেও কইসন বাস্তা নাই। বহু বছর আগে আমরার কান্দিগামর কারি হুজুর আসলা ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ তান রমজান মাস ইন্তেকাল হয়েছেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ নসিব করক। তখন আমরা রাত্রি বেলা 10টার সময় সারা মেসা বকল খতমের মধ্যে বসছেন আর তাহাজ্জুদের সময় মিলাদ শরীফ পড়িয়া দোয়া করছেন। এক দোয়ার বরকতে আমরার ধারণা সলামবাইর মা এখনো পর্যন্ত জমিনও জীবিত আসন। এত বেশি বেমার আসলা বাবা, আমিও কইছি জমিনও হয়তো আর বাস্তা নাই, বিদায় হয়ে যাইবাম। বুঝবাইছেন নিবা? আমার মনে আছে আবো খতম পড়িলে ফায়দা হয়, কিন্তু মাঝে মাঝে বেড়া খায় কি তার নিয়ত বেড়া, নিয়ত বেড়া হয়তো কোনো আমার পয়সাত বেজাল আছে, হ্যাঁ পয়সাত বেজাল আছে, আনাইলে কিচ্ছু অন্য কিচ্ছুত বেজাল থাকবো, আনলে দিল ফুলাই ফলাইতাম রব ফুরা অন্নি না নি তার তুকার নিওয়ালা আছে, কিবা তুই মেসাব কইতাম নি না নি মেসাবরে আর কইতাম না আসলাম বললে কইলিছে যাক না কইলে ওর নানান দেখতে আছে না দিল কুলিয়া আলিম অকল দাওয়াত দাও, ফায়দা হইব দেখবা ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন মিথ্যা নাই, দিল কুলিয়া কোরআন খতম পড়ায়। আল্লাহ কোরআনও কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ও বাবা, দুনিয়ার জমিনে মাল আওলাদ যে আসন সবর, আওলাদর আমরা কি করি আর আওলাদর আশা আমরা খেওয়াছি, খেওয়া আওলাদরে মনে করি আর সবটা কি বড় সম্পদ ঠিক আছে, কিন্তু দনও সবটা কি বড় সম্পদ ঠিক আছে, কিন্তু দন এবং আওলাদ জমিনত যদি সুন্দর করি সিস্টেমে যদি লাগাইয়া থইয়া যাইতা পারেন, সদকায় জারিয়া হিসাবে বন্দা কবর তাকি লইয়া হাসর পর্যন্ত সেই সদকাটা আপনার কাজে লাগবো, সম্পদটা কাজে লাগবো। একটা আওলাদ যদি হাফিজ বানাইতে পারেন, আলিম বানাইতে পারেন, আপনি কবর তাকি তাকি সব অংশীদার হইবা আপনার সদকায় জারিয়া। আর দ্বিতীয়ত হইল যদি কোনো একটা মসজিদ বানাইয়া তুইয়া যাইতে পারেন, একটা সদকায় জারিয়া যদি একটা মাদ্রাসাও বানাইয়া তুইয়া যাইতে পারেন, একটা রাস্তা যদি বানাইয়া তুইয়া যাইতে পারেন, ওটাও আপনার সদকায় জারিয়া। শান শরহুস সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন, কেউ যদি একটা ফলর গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা, আমি মরি গেলে ও সোয়াব আমি পাইতাম, যতদিন ফলর গাছ জিন্দা থাকবো ততদিন সোয়াবর ও সোয়াবর অংশীদার খবর তাকি তাকি আমরা পাইমো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে তু কি ভাই ও কি ও যেন ও আমি মুট করছি কইছেন ইনো আপনারা কিচ্ছু আমার দিতে পারবেন না, আর আমিও দিতাম পারমনি না, ডুবতেও না যাইতেও না। ইনো কইসন হাদিসও আনছন বোতলর ডিভা বারইতেও না ডুবতেও নাই। এর লাগি কম হোক বেশ শুক্রবারে সারাই মসজিদও 10 টাকা করে নেন জানি। সূরা জুমার ব্যাখ্যা দেখছি তফসিরও লেখছন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিন সদকা করলে ফজিলত বেশ। এর লাগে মসজিদও যাইতে সময় যেন বাটি যেটা আঠানি হয়, বাক্স আঠানি হয়, সারা মুসলমান হকলে 10 টাকা করে দিলাইলে বাক্কা টেকা হয়ে যাইব। শুক্রবার দিন তুড়াও বালা সদকা খয়রাত করার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, ধন সম্পদ আল্লাহ দিছে, বকিলি করতাম না, সব সময় শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমারে দিছ ধন সম্পদ, দিতাম পারিয়ান না, দনিয়ে দিছন 2000 টাকা, আমি মাত্র দিয়ার 100 টাকা দিল কুলিয়া তুড়াও সদকা করিও, গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মুকাশাবাতুল কুলুব
ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বখিল ব্যক্তির ঘটনা আনছন। মাঝে মাঝে বখিল তখন না বখিল জিও আমরা কই মুদ্দনি মানুষ দাঁড়ো গেলে তো আবার কিচ্ছু বার হইতো না, শক্ত মানুষ তখন মাঝে মাঝে দিল শক্ত ভাত তোর বখিলি করন। তে মুকাশাফাতুল কুলুব কিতাব ইমাম গাজ্জালি লেখছেন একটা ঘটনা। এক কৃপণ এক বকিল ব্যক্তি আসলো। বকিল ব্যক্তি উঠিয়া কইল, ওনার স্ত্রীরে কইল, গো বিবি, আমার যেটা সম্পদ আছে, রাজা নামক যে রাজা আসলো মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত, কতটা করত, তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো, তারে যে রাজা মানে না প্রজা মানে না দরিয়া নিয়ে জেল ঢুকাই দিত। কোনো ছেলে কথা শুনে না তারে ধরত, কোনো মহিলা দেখলে পছন্দ হয়ে গেলে বিবাহ করে লাইত। জীবনে দেখলাম গৌর গোবিন্দ রাজা জীবনে কত যে বিবাহ করছে তার কোনো হিসাব নাই। এর লাগি এইভাবে তার কালচার আসলো মানুষের উপর জুলুম অত্যাচার করত। হজরতে শাহজালাল মুজররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় আসিয়া গৌর গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা, দেখার পরে সর্বপ্রথমে কি করলা, তার লাগি প্রতিবাদ করা আরম্ভ করে দিলা। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে তুলে আনিয়ার প্রতিবাদ করা আরম্ভ করতো। সে কিন্তু মানে না। যেই দিন নাসির উদ্দিন সিপাহসালার উনারের সঙ্গে নিয়া বুরহান উদ্দিনের সঙ্গে নিয়া যেই দিন গিয়া গৌর গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ঢুকছন, ঢুকার সঙ্গে সঙ্গে শাহ চাঁদ নামক একজন খাদিম আসলা। খাদিম রে কইলারে আজান দে। ওই সময় খাদিমে যেমনে আজান দিছন, আজান দেওয়ার লগে লগে গৌর গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং তাকিয়া 6 তলা বাঙ্গা ধ্বংস হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। ফোর্সে তার দৌড় হইল রে। ই দরবেশ তো সাধারণ নাই, আজান দিল বিল্ডিং ভাঙ্গে শেষ, আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাব। বাগিছি সরি গেছি, জায়গা ছাড়াই দিছি। সরার পরে কইল রে, মানুষটা পুরাপুরি আমি দেখছি না, আলাদা তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি তো অনুমান করতাম। এক সাপুড়ির কাছে গেছে, গুনুনির কাছে গেল, গিয়া কইল, ও সাপুড়ি ভাই, তুমি তো সাপ খেলা দেখাইতে পারো, বিভিন্ন ধরনের গুণ দেখাও, তুমি এক কাজ করো, তুমি আমারে একটা কৌশলে লুকাইত অবস্থায় মানে ও শাহজালালর দ্বারখানো আমারে নেও, থান বাড়িত নেও নিয়া তুমি খেলা দেখাইবাই, আর আমি লুকাইল অবস্থার তাকিয়া আমি শাহজালাল নামে যে ব্যক্তি তারে আমি দেখবো, এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম পারবো। এতে বোঝা গেল গৌর গোবিন্দ রাজা শাহজালাল ডে ফুরাফুরি দেখতে পারছে না। আলাদার তাকি লড়াই করে বাগিছে, বিল্ডিং ভাঙ্গি পড়া আরম্ভ হয়েছে, বাগিছি। সাপুড়িয়া কইল, যদি বুঝিলা বাদশাহ, বলে না ওলা বাঠে নিতায়, তুমি বড় থলি এগু বানাইবাই, 2টা থলি বানাইবা, এগু সাপুড়ি সাফর আর একটা কইবা তোমার সামানর। বলে আচ্ছা। একটা থলি দিয়া গৌর গোবিন্দ লুকাইছে, বড় ডুলোর মতো একটা থলি বানাইছে, আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া, সাপের বাক্স লইয়া যখন শাহজালাল সাপর বাড়িতে গেছে খেলা দেখানি আরম্ভ করছি। খেলা দেখার ওই সময় শাহজালাল সাপে উঠিয়া কইলা, ও সাপুড়ি, খেলা দেখানি শেষ নি বলে হয়, বলে তোমার লগে যেন আর একটা তলি আছে, তোমার আর একটা দেখিয়ার গাইড আছে, ওটার ভিতরে কিতা আছে খেলা দেখাও চাই। হে দেখায় না, বিভিন্ন উজোর দেখায়, না এটা তোমার এই খাওয়ার বস্তু বিভিন্ন সরঞ্জাম আছে খাবার। বলে না দেখাইতে লাগবো। শাহজালাল সাহেব কন্যা দেখাও। সাপুড়ি বারবার অনুরোধ করে বলে, জি না, এটার মধ্যে অন্য কিচ্ছু নাই, আমার জরুরতের জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে, আপনার আমি দেখানি অসম্ভব হইব। বলে না দেখাও। লাস্টে শাহজালাল সাহেব তার তলির দ্বারখানো গেছন, গিয়া কইলা রে বা, ও গৌর গোবিন্দ, তুমি তলির ভিতরে আর কত সময় রইতা, কষ্টর নানি? সুবহানাল্লাহ। ও গৌর গোবিন্দ, তলির ভিতরে আর কত রইতা, কষ্টর নানি? গৌর গোবিন্দে আবো মাতে না, কইলা, ও গৌর গোবিন্দ, তলির ভিতরে আর কত সময় রইবা? তোমার জানো বড় মায়ের ফরছে আমি বুধবাই, আর তোমার শ্বাস বাট্টি হয়ে গেছি, এখানে হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছি, ভিতরে অক্সিজেন ফুরা ভান্ডা। এরপরে কইলা শাহজালাল সাহেব কইলা, ও গৌর গোবিন্দ রাজারে, তুন জীবনে বহুতর পূর্ব দিকে চাইয়া দেখ মানুষের উপর কতটুক জুলুম অত্যাচার করছত, আমি তোর লাগি জীবনে যেটা ব্যবহার করছি তা বাদ নাই, বালা করছি জীবনে। প্রথমে বুঝাইছিলাম
কিন্তু বুঝমানচত না, দেখছত নি আমার ইসলামের কত বাহাদুর। আমি তোরে সইলাম না, মারলাম না, শুধু আমরা আল্লাহর নাম লইলাম, আজান দিলাম, তোর 7 তালার মধ্যে 6 তালা ভাঙ্গিয়া পড়ি গেল। আবো তুন বুঝছত না নি, লুকাইয়া আমারে দেখা দাইছত নি। যা তুনি এরিয়া ছাড়িয়া যা গিয়া, আমি শাহ জলালে যদি আরেকবার তোরবা যদি ধ্যান করিলাই, তুন গড় গোবিন্দ রাজা, তোর কোনো কিচ্ছু আর রইত নাই। যেমনে এই শব্দ কইসন, তলিত তাকি বাইর হইয়া কইছে, ও শাহ জলাল এক ভুল করে লাইছি, তবে আমার হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছে, গিয়ে আমার তুরা পানির ব্যবস্থা করিয়া দেও। সুবহানাল্লাহ। পানি খাইছে আর ও যেমনে ছুটিছে, তান বাড়ির থেকে ইমান কিন্তু আনছে না, ইসলাম কবুল করছে না। যেমনে তান কাছ থাকি বিদায় লইছে, বিদায় লইয়া গেছে গিয়া গড় গোবিন্দ রাজায় শ্রীহট নামক জায়গাটা ছাড়িয়া যখন সে গেল গিয়া, 1 তালা বাড়ি এখনো পর্যন্ত সিলেটে আছে বিদ্যমান। আছেন না? না গেলে দেখবা এখন ওইটা আছে, এখনো স্মৃতি আছে, কিন্তু 6 তালা শেষ, 6টা তালা বানাইছিল। 1000 কতটুকু বাহাদুরি আর আল্লাহর ওয়ালির কেরামতি। ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলাম, এই জায়গাটা আমাদের আওতা দিনাইছে, এখন হুকুম হইল গিয়া আমরার ইসলামের শাসন অনুযায়ী চলতো, কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই। ও শাহজালাল সাহেব যেই সময় সিলেটর জমিন সর্বপ্রথমে আদেশ করলা, আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা চলিয়া যাইতাম। ওই সময় শাহজালাল সাহেবর কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল, অনেক প্রজা হল আসলা, তারাও বাগিছন। আর এর মধ্যে কিছু সংখ্যক হলে ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইছন। প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া শাহজালাল সাহেবর সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা, আল্লাহ আপনার হায়াত দরাজ করক, জীবনে আমরা বড় কষ্ট করিয়া ইয়ালা আল্লাহর বন্দেগান এল্লাকি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুসলিম আইসিন। ও ঠিক আছে, বুঝা গেছে। সারা আইকা, যার কারণে বিশেষ করিয়া মোহর লিয়া আমরা কোনো সময় টানাটানি করি, করিন না না করি। কথার প্রসঙ্গে বহু আলোচনাত গেছি গিয়া, দেখুন আল্লাহর বন্দেগান পুরুষ যাতে যত সুন্দর করিয়া চুল রাখক, চুলর ডিজাইন করক, কাউ বালাক চুল লম্বা করিয়া রাখছন, চুল দিয়া পুরুষের সৌন্দর্য নাই, যত সুন্দর করিয়া তেন চুল খাটক্কা ডিজাইন করক্কা, মানুষে তানরে বয়স্ক হইলেও কইবা খানোর মস্তান আইসন, কইবেন না কইতে তাইন 70 বছর বয়স্ক বেলা চুল যদি ডিজাইন করেন, যদি কইবা ই মস্তানোর বাড়ি গানোর, কইবেন না কইতে ই মস্তান গানতে গেইলা, মস্তান ছাড়ার কিচ্ছু কইতা নাই। আর যদি দাড়ি নবীর সুন্নত যদি দাঁড়িয়ে গেছেন যদি রাখিলেন, নবীর সুন্নত যখন বন্ধা হলে মুখের মধ্যে বাবা রাখিলাইবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দার সম্মান আল্লাহ জমিন অটোমেটিক বাড়াইয়া দিবা। দাঁড়িয়ে পুরুষের সৌন্দর্য আনে, আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া বলে মাথার চুলে। মহিলা চুল কাটিয়া ডিজাইন করতো না, আর পুরুষে আল্লাহকে আসতে দাঁড়িয়ে গেছেন দেখাটা বাদ দেখা বাবা। আমি এখন আজকে খইয়া যাই আর তোরা লম্বা একটা অসুবিধা করব, বাট্টি করি সারায় দাড়ি রাখা আরম্ভ করক। দাড়ি তো নবীর সুন্নত এক, তো 2 নম্বর উপকার কতটুক। আজ তাকি 1500 বছর আগে আমার নবী কত বড় বিজ্ঞান সায়েন্টিস্ট আসলাম, নবী যে হইয়া গেছেন দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে, দাঁড়িয়ে খিতা করে চকুরও ফায়দা করে, যার কারণে 1500 বছর আগে নবী যে হইয়া গেছেন। এখন এটা রিসার্চ করিয়া দেশের বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট হলে দেখছেন মুখের দাড়ি রাখলে তো একটা সৌন্দর্য, আর 2 নম্বরে দাড়ি রাখলে সবর লাগি উপকার, চক্ষুর ফায়দা করে, ব্রেইনেরও উপকার করে। এখন দেখুন যেন সারা খেলোয়াড় লোকলোর মুখো দাড়ি, ইয়ং জেনারেশনের মুখো দাড়ি, বুঝি লাইছন দাড়ির মজা আই গেছে, এখন সারা দাড়ি রাখা আরম্ভ করছেন। আর আমরা যারা বুঝছি না আবার রাখিয়ান না, আল্লাহকে আসতে দাড়ি গেছেন ডাহক্কা। ও ভাই মুসলমান, মানুষ মরণের পরে কবরের মধ্যে যেই সময় রাখা হইব, রাখার সঙ্গে সঙ্গে পুরুষের 3টা সুন্নত দেখবা আসেনি, মহিলাদের 3টা সুন্নত দেখা যাইব আসেনি। একটা সুন্নত ইয়া থাকছে গিয়া পুরুষের মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল কাটা আসেনি। 2 নম্বরে দেখবা বলে মুস আসেনি, কাসু শারিফ বাট্টি করিয়া কাতরাইয়া মুস তার রাখছনি। 3 নম্বরে দেখবা মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি। 3টা সুন্নত ফরিস্তক লেখা ফর সরাইয়া দেখবা, খাফন সরাইয়া যদি দেখেন যে 3টা সুন্নত আছে, কইবারে এগু আখেরি জবানার নবীর উম্মত, এগু তো মুসলমান ডে, এগু নবীর উম্মত।
এগুর মুখ দেখি আর সারা সুন্নত আছে, মাথার মধ্যে সুন্নত আছে, ফরিস্তকলেও ফয়লা বালা সাক্ষী দিলাইবা। আর যদি হো ওটা ফরাসি চুল কাটো যদি খাফন সরাইয়া দেখো কইবার আনি ইংল্যান্ড থাকিব না কইগো ফাউরি হবা আই গেছি কইবার না কই যায়। এর লাগে যুবক ভাইয়া নিতা একবারে চুলাইয়া চুল কাটিও না। ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো, একটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া ফেরাউনের চুল আগে দিয়া রাখতো, ডিজাইন করিয়া চুল কপাল গুড়িয়া চুল ডাকতো। ইতা ডিজাইন আমরার দেশ এখন উঠি গেছে গিয়া, এখন আরো বিভিন্ন ধরনের ডিজাইন আইছে। 2 নম্বরে ফেরাউনে শার্টর বুতাম খুলিয়া খুব বেশি চলতো। শার্টর বুতাম খুলিয়া চলতো মানে সিনা দেখাইয়া বেটাকিরি দেখাইয়া আটিত ফেরাউনে। এর লাগে শার্ট লাগাইলে ই বুক বাজুকেও বার করেন না, বেটা বুতাম দিয়া দিছে লাগাই না বা বেটা বুতাম দিয়া দিছি লাগাইয়া চলেন না, একগুড়ে বুতাম খুলিয়া আটিত রাখালি, আরেকগুড়ে অনর কফর বুতামগুলো লাগাই না হলে খালি বাড়িয়া আর খালি দেখবা ইগু বুঝি আর এক স্টাইল নেওয়া বার হয়েছিল। আমি একদিন দেখলাম এক যুবকর ও দুই খোলা হইলাম, আমি আমার একারে সরল মনে করে বুতাম লাগাও না, ওটা এখন জিন এখন খুব সময়টা লাগাই নেওয়ালা চলে। ও জানলাম 2 বছর আগর কথা কইয়া, ও জানলাম যে এখন আরেক স্টাইল আইছে বুতাম খুলিয়া বাড়িয়ে চলা, বুঝাইছেন নয়া নয়া খালি মডেল 12। আল্লাহর বান্দেগান এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া 2 পুরুষের সুন্নত দেখবা কাফন সরাইয়া, মহিলাদের 3টা সুন্নত। কোন সুন্নত? সুন্নতে হাজেরা। একটা ইয়া থাকছে গিয়া মহিলা হলর নাকর দাগা, আর 2 নম্বর 2 খানোর মধ্যে 2 দাগা। এই 3টা যখন কাফন সরাইয়া দেখবা মহিলার কইবা বলে এই মহিলা তো দেখিয়া আর নবীরে উম্মত বালায় আল্লাহর বান্দি। এর লাগি বর্তমান সময়ে দেখবা কিছু সংখ্যক মহিলা হলে নাকর দাগা দিন না, কইবা বুঝি নাকর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায়, বুঝা যায় এরা মনে আর বুড়ে উড়ে হইতা না, বলে এরা স্টিল বুড়িন না কিতে আল্লাহ। হ্যাঁ, এরা স্টিলের বনলে তো বুড়ো হইবেন কোন চাই, স্টিল নষ্ট হয়নি কোন চাই, জি না স্টিল জলদি নষ্ট হয় না। ও গ্রিল যে লুয়া নষ্ট হয়ে যায়, মাটিয়ে খাইলা জলদি জঙ্গারে, স্টিল জলদি কিচ্ছু হয় না। ওতাল্লি কইলাম স্টিল নি না কিতা ইতা, এটা এরা বুঝা যায় বুড়ো উড়ে হইতা না, নাকর দাগা দিলে বুড়া দেখা যায়, বুঝি নাকর দাগা দিতা কম বয়স ছোটো থাকতে সময় দিলাইতা। এগু মোটামুটি মুটির ভিতরে থাকতে বড়ইয়ের লিগে নাখা মানতো না, মানগুন করছে বুঝি না, বড়ইয়ের লেগে ওই তো না। আমি স্কুলে দিতাম কলে জমা সরম, আর মা ছোটো থাকতে 6 বছর থাকতে নাকা দিলাইতে সুন্নতটা আদায় হয়ে যাক গিয়া। আল্লাহর বান্দেগান খতার প্রসঙ্গে বহু আলোচনা করছি যাই। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে আজান দিতা। একদিন বিলালে ফজর রক্ত তান যেমনে কইসন হাইয়া আলাস সালার ফলার মধ্যখন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর রাসূলে শুনছেন, শোনার পরে বিলাল ডে কইলা, ও বিলাল তুমি আজকে বড় সুন্দর একটা শব্দ বাড়াইলাই রে বিলাল। বিলাল ডে তুমি প্রত্যেক দিন ফজর রক্ত 3 শব্দটা তুমি কইও। হজরতে বিলাল যতদিন আজান দিছন ততদিন পর্যন্ত ফজর রক্ত কইছন। আই জবদি চলিতে আছে কিয়ামতের আগ পর্যন্ত চলব আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম চাইতে নমাজ ভালো। আমরা শুনি যদি বিছনাত তাকিয়া আমরা জবাব দিতাম বলে কিতাব বলে সাদ্দাক্তা ও বারারতাম, জবাব দিতাম না, না জবাব আমরা দিতাম। এর লাগি আজান বহুত ফজিলত, আজানোর বহুত আলোচনা আছে। আমি সংক্ষেপে তোরা কই, আর খালা মানুষ আসলা বিলাল তাই আজান দিতা। রসুল্লাহ বড় মায়া করতে, খালো হইলে তান গুণ বড় বালা আসলো। আজানোর পরে দোয়াত তাকে কেউ বঞ্চিত না জানি, বাড়িতে আসন রাস্তাতে আসন যেসা জায়গাতে আসন আজান হইছে মসজিদের মধ্যে লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত। আল্লাহর রসুলে ফরমান আজান আর একামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা রদ হয় না, ঘুরিয়া যায় না। এর লাগে আজানোর পরে দোয়া করক, হাত তুলা মারিয়া দোয়া করবা। নতুন দেশ বেমার আইসে কইবা তুলা মারে কিতা করতে হয়। দোয়া তো হইল গে 4 প্রকার, দোয়ায় রুহবত, দোয়ায় রুহবত, দোয়ায় তদর্র, দোয়ায় খফিয়া। খফিয়া মানে ফসরাব পায়খানাত যাইতে যে দোয়া করায় হাত তুলা লাগে না। আর বাকি যত দোয়া আছে সারাত আপনার আমার হাত তুলিয়া দোয়া করতাম। আজানর দোয়াত বকিলি কেউ করবা না, বাড়িতে কিও দোয়া করক্কা যেসা জাকি দোয়া করক্কা। ও হদিসটা আমরা যখন ক্লাসও পড়িলাম, আমরা ওস্তাদে আসামর হুজুরে দর্শ বয়ান করলা কইলা, এই আপনি আজানোর দোয়ার পরে যদি আরো ফাজিল ফারণ বাড়াইয়া কইবা আল্লাহ
ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, হইয়া আল্লাহ আমার বেমার খান্তা শিফা দেও, আল্লাহ আমার রিজেক রে কুশাদা করি দাও। কারণ আজানোর পরের দোয়া কবুলের লাগি আর দুই এক কথা ফাজিল বাড়াইয়া হোক, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আমরা ক্লাসও উস্তাদে পড়াইতে ও হদিসর সরাত আলোচনা করছেন, মাতিছেন কইছেন ফাজিল বাড়াইয়া আরো কইও, আল্লাহ আমার বেমার কমাইয়া দেও, আল্লাহ আমারে বিদেশ যাইবার তৌফিক দেও, আল্লাহ আমারে দন দেও, আল্লাহ আমার এখন বাইক লইবার তৌফিক দেও। হইতাই না কইতে বাইক লইতা না যুবক ভাই এনতি হয় বাইক লইয়ার ভাই ফাটাইগু লাগাইও না, ওইজন ফাটাই যে কি বেড় বেড় করে লাঠির কাঠ গেলে বুঝা যাব যার এগু না, এগু তো ইতা লাগাইলে মানুষ খুব খারাপ পায়। আল্লাহকে আসতে ইটা লাগাই আওয়াজ খুব বাদ আওয়াজ করে, মানুষে খুব বাদ হয়, এর লাগে ইগু লাগাই না জানি নর্মেল চালক কেন। এটা তো খাসিয়া দেখছি মেঘালয় নয়া বাইক এনে সাইলেন্সার খাটিয়া ও তো ওড়েগু লাগাইতা বুঝাইছি, ও তা আমরা দেশও আই গেছি গিয়া কিছু আনি আশ্রয় লিছুন এক গুরু। যাই হোক আল্লাহর বন্দে গান, আজানোর কতটুক গুণ শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখুন বাইরে, আপনি যদি সম্ভব একটা জীবনী কিনিয়া দেখুন শাহজালালে কীভাবে ইসলামরে প্রচার করলাম। আমরা এখন পড়ি কম, মোবাইলে খাইলিছি আমরা পড়া একবারে কম, আমরা পড়ি না, ম্যাগাজিন পড়ি না, বিভিন্ন বই পুস্তক আমরা পড়ি না, আমরা একবারে নষ্ট করে লাইছে মোবাইলে। কিছু বড় বড় জ্ঞানী গুণীর বই যেটা বার হয়েছে ওটা বাই ফড়ক্কা, শাহজালালর জীবনী ফড়ক্কা, শাহ পরানোর জীবনী ফড়ক্কা, খাজা মঈনুদ্দিন আজমিরির জীবনী ফড়ক্কা। আমি থোড়া একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আল্লাহর বন্দেগান শুনতে পারন। গড়গোবিন্দ রাজা নামক একজন রাজা আসলা, শ্রীহট এক জায়গার নাম আসলো, যেন বর্তমানে যেন সিলট, ইকানোর শুদ্ধ নাম হইল গিয়া শ্রীহট। ও জায়গাত গড়গোবিন্দ রাজায় ক্যাপচার করে লাইছি, ইনি এক রাজা আসলো। কিন্তু দেখেন এই রাজা প্রথম এখানেও আসলো, ইতিহাসের পাতায় দেখলাম ত্রিপুরা রাজ্যে